আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দ্বীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ধারাবাহিক আলোচনা করেছি। আলোচনার বিষয় ছিল আল কাবায়ের, কবিরা গুনাহ। যেই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। কবিরা গুনাহ নিয়ে কবরে গেলে, তাওবাবিহীন কবরে গেলে কবিরা গুনাহের জন্য শাস্তি ভোগ করতে হবে, আযাব ভোগ করতে হবে। তো এই কবিরা গুনাহগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। যে কবিরা গুনাহ কোন কোন গুনাহগুলো কবিরা গুনাহ এবং এই গুনাহগুলোর তাওবা কিভাবে করতে হয় এটি জানাও প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। তো সেই ফরজ এলেম অন্বেষণের জন্যই আমরা এই বারিধারা কনভেনশন ডিউএইচএস কনভেনশন সেন্টারে আমরা 70টি কবিরা গুনাহর ধারাবাহিক আলোচনা করেছি। আজকে আমাদের ধারাবাহিক আলোচনার শেষ পর্ব। ইতিপূর্বে আমরা 60টি কবিরা গুনাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আজকে 61 থেকে 70 পর্যন্ত এই 10টি কবিরা গুনাহ প্রথমে আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরব। এরপরে আমাদের সামনে যে মাসটি আসতেছে সেটি হলো যুলহিজ্জা মাস। তো যুলহিজ্জা মাসটি একটি বরকতময় মাস। এই মাসে আমাদের করণীয় সম্পর্কে একটু আলোকপাত করে এরপরে আমরা সংক্ষিপ্ত কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা 61 নম্বর কবিরা গুনাহ যেটি আলোচনা করব, এবং আমরা আপনাদেরকে বলছি যে এই কবিরা গুনাহগুলো যেগুলো সংকলন করেছিলেন ইমাম নববী ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। এই যে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহর কিতাবুল কাবায়ের, এবং এই বইটা সবাই সংগ্রহ করবেন। কবিরা গুনাহ, বাংলায় কবিরা গুনাহ, এটা আমাদের এখানে পাইবেন, আমাদের এখানে আছে। আমরা যাতে সবাই হাতে হাতে পায় এই জন্য এই খেদমতটা করার জন্য আমরা নিয়ে আসছি, এবং যেখান থেকে হোক আপনারা এই বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন। এটার ভিতরে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি 70টি কবিরা গুনাহ কোরআন সুন্নাহর দৃষ্টিতে সংকলন করেছেন, এবং সমগ্র পৃথিবীর সকল ওলামায়ে কেরাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, সালাফি সবাই এই 70টি কবিরা গুনাহকে বিনা ইখতিলাফে এক বাক্যে গ্রহণ করেছেন। মানে এই 70টি যে কবিরা গুনাহ এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই। অর্থাৎ এই ব্যাপারে যেমন কোরআনে কারিমের দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দলিল, পাশাপাশি ইজমা ভিত্তিক দলিল। মানে সমস্ত উলামায়ে কেরাম যখন একমত হয়ে যায় তখন এটা ইজমা ভিত্তিক দলিলও হয়ে যায়। তো এটা কিন্তু ইজমা ভিত্তিক দলিলও হয়ে গেছে। তো এই কারণে এটা এত শক্ত দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত যে বিষয়টি যে কবিরা গুনাহ এই ব্যাপারে ন্যূনতম কোনো সন্দেহের অবকাশ নাই। তো 61 নম্বর কবিরা গুনাহ যেটি, সেটি হলো মানউ ফাদলিল মা। এটার অর্থ হলো অতিরিক্ত পানি কাউকে প্রদান করতে নিষেধ করা। মানে অতিরিক্ত পানি অন্য কোনো ব্যক্তি পাবে এই ক্ষেত্রে বাধা দেওয়া। তো যেমন ধরেন আমার জমিতে পানি এতটুকু দরকার, বাকিটা আমার দরকার নেই। এখন অন্যরা এই পানি দ্বারা উপকৃত হতে পারে, কিন্তু আমি পানি দিলাম না, আটকে রাখলাম। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যে আল্লাহর দেওয়া পানি, নদীর পানি, সেই পানিকে তারা আটকিয়ে রেখেছে। এটা তারা আমাদের উপরে জুলুম করতেছে। আমাদের এই বাংলাদেশের
প্রত্যেকটা নাগরিকের উপরে এটি বড় ধরনের জুলুম। আল্লাহর দেওয়া এই পানিকে আটকিয়ে রাখার সুযোগ কারো নাই। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে প্রবাহিত করবেন সেভাবে স্বাভাবিক গতিতে এটিকে প্রবাহিত হতে দিতে হবে। তারপরে ধরেন পুকুরের পানি কাউকে ব্যবহার করতে নিষেধ করা, যে তুমি আমার পুকুরে ব্যবহার করিও না পানি, এটাও কবিরা গুনাহ। এরপরে টিউবওয়েলের পানি, যে এখান থেকে পানি নিতে পারবে না, অথচ এই পানি তো যা আছে সব আমার দরকার নেই, এটার দ্বারা আরো অনেক মানুষ উপকৃত হতে পারে। এরকম যে কোনো ক্ষেত্রে পানি দেওয়ার ক্ষেত্রে, পানি নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা। আর এখানে যদিও শুধু পানি বলা হয়েছে, মূলত পানির সাথে নিত্য প্রয়োজনীয় মানুষের মৌলিক যে জিনিসগুলো দরকার, এরকম মৌলিক জিনিসগুলোর ক্ষেত্রে কাউকে বাধা প্রদান করা এটা কবিরা গুনাহ। সূরা আল মুলকের 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। তোমরা কি চিন্তা ভাবনা করে দেখেছো? ইন আসবাহা মাউকুম গাওরান, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিচের থেকে যে সুশীতল পানি তোমরা পাও, এই পানি যদি আল্লাহ রাব্বুল আলামিন আটকিয়ে রাখেন, তিনি যদি এই পানি তোমাদের জন্য বন্ধ করে দেন, ফামাইয়াতিকুম বিমাইম মাঈন, তোমাদের এই উপকারী পানি তোমাদেরকে কে এনে দিতে পারবে? উত্তর হলো কেউ পারবে না। তাহলে তোমাদের আর কেউ মাবুদ হইতে পারবে না। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ ফাদলাল মা লিতামনাউ বিহিল কালা। খবরদার, তোমরা মানুষকে অতিরিক্ত পানি প্রদানে বাধা প্রদান করিও না। মানে তোমার প্রয়োজনের বাইরে পানি অন্য কেউ নিতে এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করিও না। লিতামনাউ বিহিল কালা, যদি তোমরা পানি প্রদানে বাধা সৃষ্টি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে শস্য উৎপাদনে, ফল ফলাদি উৎপাদনে, ফসল উৎপাদনে আল্লাহ বাধা সৃষ্টি করবেন। মানে তোমার ফসলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন না। তুমি যদি অন্যকে পানি দিতে বন্ধ করে দাও, আটকে দাও, তাহলে তোমার গাছে, তোমার শস্য, তোমার ফল ফলাদি এগুলোর ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন বাধা সৃষ্টি করবেন। মুসনাদে আহমদের হাদিস, মান মানা ফাদলামা ইহি ওয়া ফাদলা কাল ইহি মানাহুল্লাহু ফাদলাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কাউকে পানি প্রদান করতে নিষেধ করে, বাধা দেয়, অথবা মানুষকে কোনো অতিরিক্ত ঘাস কাটতে বাধা দেয়, ওই যে জমির আশেপাশে ঘাস থাকে, তারপরে আপনার জমির মধ্যে ক্ষেত থাকে, নাড়া থাকে, বিভিন্ন জিনিস থাকে না, এইগুলোর ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় তাহলে মানাহুল্লাহু ফাদলাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি অনুগ্রহ করতে বাধা দিবেন। মানে আল্লাহ তাকে অনুগ্রহ করবেন না কিয়ামতের ময়দানে। এজন্য এই আরো অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে। তো এগুলোর দ্বারা বোঝা যায় যে কাউকে এরকম মানুষের মৌলিক প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর ক্ষেত্রে মানে অতিরিক্ত নিজের প্রয়োজনের বাহিরে যেটা থাকবে সেটা কাউকে দিতে বাধার সৃষ্টি করা যাবে না। সৃষ্টি করলে সেটা হবে কবিরা গুনাহ। 62 নম্বর কবিরা গুনাহ, নকসুল কাইলে ওয়া যারা'i ওয়া মা আশবাহা যালিক। যে কোনো কিছুর পরিমাপের ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে বা এই জাতীয় যে কোনো কিছুর ক্ষেত্রে, বিনিময়ের ক্ষেত্রে কমতি করা। মানে কিলো হলো ওই যে পাত্র দিয়ে যেটা মাপে, আর একটা হলো ওয়াজন, যেটা পাল্লা দিয়ে, মেশিন দিয়ে মাপে।
আরেকটা হলো বিনিময়, বিনিময়ের ক্ষেত্রে এরকম ক্ষেত্রে কম দেওয়া, এটা কবিরা গুনাহ। বিনিময়ের ক্ষেত্রে কম দেওয়া কিরকম? যেমন ধরেন মুদ্রার বিনিময়, মুদ্রার বিনিময়ের ক্ষেত্রে আপনি আমাকে টাকা দিলেন, পেপার কারেন্সি দিলেন, আমি আপনাকে কয়েন দিলাম। আমার কাছে কয়েন, আপনার কাছে কাগজের টাকা। তা আমি বললাম যে যেহেতু আপনাকে ভাঙতি টাকা দিব, কয়েন দিব, তো আপনি আমাকে 110 টাকা দিবেন, আমি আপনাকে 100 টাকা দিব। যে কয়েন দিব 100 টাকা, আর আপনার টাকা দিবেন আমাকে কত? 110। তো এই ক্ষেত্রে যে বিনিময়ের ক্ষেত্রে কি হয়ে গেছে? কম হয়ে গেছে। বিনিময়ের ক্ষেত্রে কম হয়ে গেছে, এটা হারাম, এটাও কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটাই হারাম। যিনি 110 টাকা দিছে উনিও হারাম কাজ করছেন, যিনি 100 টাকা দিচ্ছেন উনিও হারাম কাজ করছেন। মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে শর্ত হইল ইয়াদান বিয়াদিন, সাওয়াআন বিসাওয়াইন, মিসলান বিমিসলিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে সেটি হবে ইয়াদান বিয়াদিন, মানে হাতে হাতে। মুদ্রার বিনিময় হবে স্পট মার্কেটে, ফরওয়ার্ড মার্কেট, ফিউচার মার্কেটে মুদ্রার বিনিময় হারাম। মানে ধরেন এখন আমরা চুক্তি করলাম, টাকা বিনিময় হবে 1 মাস পরে, এটা হারাম। এবং 2 মুদ্রা হইলেও হারাম। ধরেন আমার হইলো এই সৌদি আরব থেকে রিয়াল আসবে, আপনার ধরেন আমেরিকা থেকে ডলার আসবে, 1 মাস পরে আমরা দুইজনে বিনিময় করব। এখন চুক্তি করে নিলাম, এটা হারাম। মানে ভবিষ্যৎ মার্কেট, ফিউচার মার্কেট, ফরওয়ার্ড মার্কেট, এগুলাতে কারেন্সির বিনিময় হারাম। কিন্তু এ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইয়াদান বিয়াদিন, হাতে হাতে, এটা স্পট মার্কেটে, এখানে হইতে হবে। বিক্রেতা বিক্রেতা মালাম ইয়াতাফাররাকা, বিচ্ছিন্ন হওয়ার আগে স্থানান্তর এবং দখল দুটাই কায়েম হইতে হবে, না হয় এটা হারাম হয়ে যাবে। মানে টাকা পয়সার বিনিময় যখন হবে এক বৈঠকে হইতে হবে, খেয়ারের শর্ত থাকবে না। মানে বেচা কেনার ক্ষেত্রে একটা হলো পার্থক্য হবে, সেটা তো ধরেন সমান সমান হইতে হবে। পার্থক্য বলতে মানে রিয়ালের যে দাম, ডলারের যে দাম, দুটোটা মিলে সমান সমান হবে। কাউন্টার ভ্যালু সমান হইতে হবে, কাউন্টার ভ্যালু মানে টাকার পরিমাণ সমান হবে না। বুঝতে পারছি। ওই যে মানে আমরা তো ওই মার্কেটের আলোচনা, বিস্তারিত আলোচনা না, আমাদের আলোচনা হলো কবিরা গুনার আলোচনা। কবিরা গুনার ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলছি সেটা হলো মানে বিনিময়ের ক্ষেত্রে কম বা বেশি হওয়া। তো একই মুদ্রা হইলে মানে সমান সমান সম পরিমাণ হইতে হবে, সেটা টাকা হোক আর পয়সা হোক। কিন্তু মুদ্রা যদি ভিন্ন হয়, তো মুদ্রা ভিন্ন হলে কাউন্টার ভ্যালু সমান হইতে হবে, কাউন্টার ভ্যালু সাওয়াআন বিসাওয়াইন, সমান সমান হইতে হবে। তবে এই মানে মুদ্রা ব্যবসা জায়েজ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। 1 নম্বর শর্ত হইল আপনার ক্রেতা বিক্রেতা দোনোজন একই মজলিসে, মানে 2 মজলিস হবে না, এখন উঠে গেলাম পরে আসে আদান প্রদান, এটা হবে না। একই মজলিসে বিচ্ছিন্ন হওয়ার আগে যেই বিনিময় হবে এটা স্থানান্তর, দোনোজনের কাছে স্থানান্তর করতে হবে, সাথে সাথে দখলও বুঝে পাইতে হবে, কবজ, পজেশন বুঝে পাইতে হবে, সেটা প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত সমান সমান হওয়া। 3 নম্বর শর্ত কোন প্রকারের খেয়ারের শর্ত, মানে পরবর্তীতে মানে একটু এলোমেলো হয়েছে আবার ফেরত দেওয়ার অধিকার থাকবে না, বেচা কিনা যা হবে নগদ। তারপর মজুদদারির কোনো লক্ষ্য থাকবে না, ফরওয়ার্ড মার্কেটে হবে না। এই শর্তগুলো থাকলে সেখানে কারেন্সি মার্কেট। আরো অনেক মাসালা আছে, এটার উপরেই মানে কয়েকশো মাসালা আছে, তা আমরা ওইটা আলোচনার বিষয় না। এইরকম আদান প্রদানের ক্ষেত্রে কম বা বেশি হওয়া, এটাও একটা কবিরা গুনাহ। সূরা আল মুতাফফিফিনের 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা এরকম কিলো ওজন বা বিনিময়ের ক্ষেত্রে কম করে এদেরকে বলা হয় মুতাফফিফিন। এই মুতাফফিফিনদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক ব্যাখ্যা করছেন মুতাফফিফিন কারা? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষের থেকে কোনো কিছু পরিমাপ করে কিনার সময় পরিপূর্ণরূপে বুঝে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু দেওয়ার সময় কম দেয়। কিনার সময় এক পাল্লায় নেয়, বিক্রি করে আরেক পাল্লা দিয়ে। এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে ওই সময় ওই যে বনু কায়নুকার বাজারে অধিকাংশ ব্যবসায়ীর কাছে দুইটা পাল্লা থাকতো। বনু কায়নুকার বাজারে তারা পাল্লা দুইটা রাখতো। কিনার সময় এক পাল্লা দিয়ে কিনতো, বিক্রি করার সময় আরেক পাল্লা দিয়ে বিক্রি করত। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতটা নাজিল করে বলছেন যে তারা কিনার সময় পরিপূর্ণরূপে বুঝিয়ে নেয়, কিন্তু বিক্রি করার সময় ইউখসিরুন, মানুষকে কম দেয়। এদেরকে আল্লাহ বলছেন মুতাফফিফিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাফফাফুল কাইলা ইল্লা মানিউন নাবাত ওয়া উখিযু বিস-সিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি এরকম ওজনে কম দিতে থাকে বা কোন জনপদের লোকেরা এরকম ওজনের ক্ষেত্রে বিনিময়ের ক্ষেত্রে কম করে, ইল্লা মনিউল নাবাত, ওই জনপদের লোকদের শস্য ফসল আল্লাহ কমায় দিবেন। ওজনে কম বেশি করলে এদের ফসল উৎপাদন আল্লাহ কমায় দিবেন। আর এদের উপরে ওয়া উখিযু বিস-সিনিন, এদের উপরে দুর্ভিক্ষ আল্লাহ চাপিয়ে দিবেন। মানে এদের যত কিছুই হোক এদের বরকত হবে না, সবসময় অভাব অনটনে থাকবে, কষ্টের মধ্যে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতি থেকে দূর করবেন না। তো এই কম বেশি করা এটা একটা কবিরা গুনাহ। 63 নম্বর কবিরা গুনাহ যেটি আল আমনু মিন মাকরিল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কবিরা গুনাহ। এটা অনেকে আমরা খেয়াল করি না। সেটি হলো আল আমনু মিন মাকরিল্লাহ, মানে আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর ধরা থেকে নিজেকে নিরাপদ মনে করা। আমি যেহেতু নামাজি, আমি যেহেতু অনেক আমল করি, আমি যেহেতু আলেম, আমি যেহেতু মুফতি সাহেব, আমি যেহেতু মুহাদ্দিস সাহেব, আমারে আল্লাহ ধরবে না, আমার উপরে কিছু নাজিল হওয়ার সম্ভাবনা নাই। এই নিজেকে আল্লাহর ধরা থেকে, আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করা, এটা কবিরা। দেখবেন যারা একটু দিনদার, যারা একটু নামাজি, এরা মনে করে এটা দিনদারের কবিরা গুনাহ। শয়তান দিনদারকে, আমলি লোককে এই জিনিসটা ঢুকায় শয়তান। মানে শয়তানের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে, যার জন্য যেটা দরকার। যারা নামাজি, যারা আমলকারী, এদের জন্য এক ধরনের প্রোডাক্ট, যারা বেনামাজি তাদের জন্য আরেক ধরনের প্রোডাক্ট। তো এই যারা একটু দিন মানে, দেখবেন কয়দিন এমনি তাবলিগে চিল্লা দিছে, কয়দিন ঘুরছে, ওরে আল্লাহ এর মতো বড় বুজুর্গ মনে হইব যে এই এলাকায় আর নাই। সে মনে করে যে এর মতো আল্লাহর ওলি মনে হয় আর নাই। তারপরে দেখবেন কেউ একটু কোন ইসলামী সংগঠনের সাথে কয়দিন ঘুরছে গেছে বা ইসলামী সংগঠনের করে, সে মনে করে এই এলাকার মধ্যে তার মতো আল্লাহর ওলি বুজুর্গ মানে আর দ্বিতীয় কেউ নাই। এরকম সব সেক্টরে, সব জায়গায়, মানে কোন নির্দিষ্ট দল আর ব্যক্তি না, সব জায়গায়। মানে যারা একটু দিন মানে, তো দিন পালন করতে গেলে বা বিশেষ করে দাওরা পাস করছে, কামেল পাস করছে, আলেম আছে, বা সে তো মনে করে যে সে সবকিছুর ঊর্ধ্বে, সে যা মনে চায় তাই বলতে পারে, আল্লাহ মনে হয় তাকে আর কিছু ধরবে না। এই জন্য দেখবেন এক এক পীর সাহেব যা মনে চায় তাই বলে। মনে করে এই যেহেতু পীর সাহেব হয়ে গেছে, তাহলে আর আল্লাহ কখনো তারে ধরার সম্ভাবনা নাই। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জান্নাতের সনদ পাওয়া, পরোক্ষভাবে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সব সাহাবীকে। কিন্তু সাহাবায়ে কেরাম এই আশঙ্কায় থাকতেন, সাহাবী হইলে না জান্নাত, আমি সাহাবীর ভিতরে আছি কিনা। কারণ জান্নাত তো আল্লাহ নাম ধরে ধরে বলে নাই, বলছে যারা সাহাবায়ে কেরাম,
তাহলে আমার শর্ত হলো আমি সাহাবীর মধ্যে থাকতে পারলে জান্নাত। তো সাহাবীর মধ্যে আমি আছি কিনা, এটা তারা মৃত্যু পর্যন্ত মানে সবসময় পেরেশানির মধ্যে থাকতে, আমি সাহাবীর মধ্যে আছি কিনা। এজন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকের তালিকা বলে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বসে বসে চিন্তা করতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সবকিছু বলেন, যে কোনো অভিযান, যে কোনো যুদ্ধ, যে কোনো জিহাদ, যে কোনো গোপন খবর সব বলেন, কিন্তু আজকে মুনাফিকের যে তালিকাটা আল্লাহ রাসূল তো আমাকে বলেননি। তো উনি পেরেশানির মধ্যে আছেন, ওই তালিকায় কোনো আমি ওমরও আছি কিনা, না হয় আমাকে বললেন না কেন। তিনি রাত্রির অন্ধকারে, রাতে কেউ না দেখে চুপে চুপে ওই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাই বললেন, ভাই তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সব জিনিস বলেন, কিন্তু এই যে মুনাফিকের লিস্টটা, এটা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন না, তুমি একটু বলো তো আমি ওমরের নাম এর ভিতরে আছে কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে নাম বলছেন এই নামের ভিতরে ওমর ইবনে খাত্তাব নাই। তাহলে দেখেন তারা সবসময় পেরেশানির মধ্যে, যে আমার ঈমানটা ঠিক আছে কিনা, আমি সাহাবীর মধ্যে আছে কিনা, তারপরে আমি আল্লাহর ধরা থেকে নিরাপদ হই, আমি আল্লাহর ধরা থেকে বাঁচবো কিনা, জাহান্নাম থেকে বাঁচবো কিনা। সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে তিনি ঈদের দিন আসতে দেরি হচ্ছে, পরে তার ঘরে গিয়ে দেখা গেল তিনি বসে বসে কান্নাকাটি করতেছেন, আল্লাহর কাছে কাঁদতেছেন। জিজ্ঞাসা করা হইলো, আপনি কাঁদেন কেন? বলছেন যে রমাদান চলে গেল, আমি ওমরের গুনাহ আল্লাহ মাফ করছেন কিনা আমি তো নিশ্চিত হতে পারি নাই, এই জন্য আমি কাঁদতেছি যে রমাদান চলে গেল, যদি গুনাহ মাফ করাইতে না পারি তা আল্লাহ রাসূল তো লানত করছেন এই মানুষগুলোর উপর, আমি ওই লানতের মধ্যে পড়ছি কিনা, রমজান চলে গেছে আমার গুনাহ মাফ হয়েছে কিনা আমি তো বুঝতে পারতেছি, এই জন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি। এই কবিরা গুনাহটার নাম আল আমনু মিন মাকরিল্লাহ, মানে আল্লাহর ধরা থেকে, আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করা, যা আমারে মনে হয় আল্লাহ কোনো শাস্তিও দিবে না, বা আমি আল্লাহর আযাব থেকে সবকিছু থেকে নিরাপদ, এটা একটা কবিরা গুনাহ। সূরা আল আনআমের 44 নম্বর আয়াত, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে আমি যা দিয়েছি সেগুলো নিয়ে তারা আনন্দে মত্ত হয়েছিল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি তাদেরকে পাকড়াও করেছি, ফাইযা হুম মুবলিসুন, এতে তারা চরমভাবে হতাশ হয়ে গেছে, বিচলিত হয়ে গেছে। মানে এরা আল্লাহ তাদেরকে ধরবে এইটা ধারণাও করে নাই, তারা আনন্দে উল্লাসে মত্ত হয়ে আছে, হঠাৎ আমি তাদেরকে ধরছি। তাহলে এই যে আল্লাহর ধরা থেকে, পাকড়াও থেকে নিরাপদ মনে করি আনন্দে খুশিতে মত্ত হয়ে আছে, এটা একটা কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মা ইউহিব্বু ওয়া হুয়া মুকিমুন আলা মাসিয়াতিহি ফাইন্নামা যালিকা মিনহু ইস্তিদরাজ। তোমরা যখন দেখবে যে কোন বান্দা বা বান্দি আল্লাহর কাছে যা চাইতেছে তাই দিতেছে, মানে যা চাচ্ছে তাই দিচ্ছে, যা চাচ্ছে তাই দিচ্ছে, কিন্তু ওয়া হুয়া মুকিমুন আলা মাসিয়াতিহি, কিন্তু লোকটা আল্লাহর নাফরমানির মধ্যে মত্ত আছে, লোকটা গুনাহ করতেছে কিন্তু আল্লাহর কাছে যা চায় সব পায়। তো লোকটা তো মহা খুশি, আল্লাহ আমারে খুব পছন্দ করে, আল্লাহ আমাকে পছন্দ না করলে আমি যা চাইতেছি আল্লাহকে দিতেছে, কিন্তু সে আল্লাহর নাফরমানির মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম অবস্থায় তুমি আল্লাহর নাফরমানিতে আছো, কিন্তু আল্লাহ তোমাকে খালি দিতে আছেন, এর অর্থ হলো ফাইন্নামা যালিকা মিনহু ইস্তিদরাজ, আসলে আল্লাহ তোমাকে মহব্বত করে ভালোবেসে দিচ্ছেন না, আল্লাহ তোমাকে ওই তোমার নাফরমানির দিকে ঠেলে দিচ্ছেন, তোমাকে ইস্তিদরাজের মধ্যে ঠেলে দিচ্ছেন, মানে তুমি ভয়াবহ বিপদের দিকে আগাইতেছো, কিন্তু হে মনে করতেছে যে আল্লাহ তারে ভালোবাসতেছে, আল্লাহ তাকে যা চাইতেছে সব পাইতেছে। কয় আমার জীবনে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, সব পাইতেছে,
কত মানুষ দেখবেন এরকম বলে, যা আল্লাহর কাছে চাইছি সব পাইছি, কিন্তু দেখবেন যে সুদখোর, ঘুষখোর, আল্লাহর নাফরমানি, বেনামাজি, এমনি আপনার কাছে গল্প করবো, বাইরে যা আল্লাহর কাছে চাই আল্লাহ সব দেয় আমারে, এমন কিছু নাই আল্লাহ দেয় নাই। তার অর্থ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবেসে দেন নাই, তাকে আল্লাহ কঠিন এক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তিদরাজ। কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আন ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বারবার খালি সব সময় সকাল বিকাল কোনো টাইম টেবিল নাই, সারাদিন খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা পারেন তো সবাই? বলেন তো দেখি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সকাল বিকাল সারাদিন খালি বলতে থাকতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবটাকে আপনার দ্বীনের উপরে সাবিত করে দেন। তখন আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আপনি সারাদিন খালি এটা বলেন কেন, এই জিকির কেন করেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই জিকির কেন করেন আপনি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, বান্দার কালব আল্লাহর দুই আঙ্গুলের মাঝে অবস্থান করে। বান্দার কালব আল্লাহর দুই আঙ্গুলের মাঝে অবস্থান করে। বান্দা নেকামল করতে 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 জান্নাতের নিকটবর্তী হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরটাকে ঘুরিয়ে দেন, তখন সে জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে। এজন্য সব সময় আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ যেন আমার অন্তরটাকে মৃত্যু পর্যন্ত দ্বীনের উপরে সাবিত রাখে। অন্তর, এটার নামে কালব। কালব মানে পরিবর্তন হওয়া, এটা যে কোনো সময় পরিবর্তন হয়, যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। তো এজন্য আল্লাহর কাছে চাইতে হবে সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি। এখন যে আমি দ্বীনের উপরে আছি, এটা নিয়ে আমার নিশ্চিত হয়ে যাওয়ার কোনো কারণ নাই। মৃত্যু পর্যন্ত আমি এই সহি আকীদার উপরে, সহি মানাজের উপরে থাকতে পারবো কিনা, এটাই হলো আসল বিষয়। অনেকে মনে করে আমি যেহেতু সহি আকীদায় চলে আসছি তাহলে জান্নাতের ডিলারশিপ পাই গেছি। আসলে না, এই সহি আকীদা পাওয়া এটা আল্লাহর নিয়ামত, সহি মানহাজ পাওয়া আল্লাহর নিয়ামত, কিন্তু এই আকীদা মানহাজের উপরে আমি মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারি কিনা, এই অটল থাকতে পারাটা, ইস্তেকামত থাকতে পারাটা, এটাই সবচেয়ে বড় জিনিস। অনেক মানুষ মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক সূরা ফুসসিলাতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। রাব্বুনাল্লাহ বলা সহজ, কিন্তু সুম্মা ইসতাকামু, এই রাব্বুনাল্লাহর উপরে ইস্তেকামত থাকা মৃত্যু পর্যন্ত, এটা অনেক কঠিন কাজ। যদি কেউ মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে পারে, তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাহলে মৃত্যুকালে ফেরেশতারা এসে বলবেন, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। 64 নম্বর কবিরা গুনাহ যেটি, সেটা হলো আল কুনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। এটাও কবিরা গুনাহ। আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, মানে আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন না, আল্লাহ মনে হয় আমাকে দিবেন না। এই আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাই, প্রত্যেক জিনিসের উপরে আমার রহমত প্রশস্ত হয়ে আছে, বিস্তৃত হয়ে আছে। আল্লাহর রহমত প্রত্যেকটি জিনিসের উপরে বিস্তৃত। এখন যদি আমি মনে করি যে না, আল্লাহর রহমত মনে হয় আমাকে দিবে না, আল্লাহর রহমত মনে হয় আমি পাবো না, এই আল্লাহর রহমত থেকে, রাহমাতুল্লাহ থেকে হতাশ হওয়া, নিরাশ হওয়া, এটাও কবিরা গুনাহ। এই জন্য বান্দাকে সবসময়
যত গুনাহগার হোক, যত নাফরমান হোক, যতই কিছু হোক, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমতের ধর্ণা দিতে হবে, রহমতের ধর্ণা দিতে হবে, রহমতের দিকে আসতে হবে। সূরা জুমারের 53 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি ঘোষণা দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ বলতেছেন আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে অনেক বাড়াবাড়ি, অনেক জুলুম করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, কারণ তিনি হলেন গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয়ে গেলে এটাও একটা কবিরা গুনাহ। হাদিসে কুদসি, সহিহ মুসলিমের হাদিসে কুদসি, আল্লাহ পাক বলতেছেন, মান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যারাআন, আমার কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘা এগিয়ে আসে, তাকাররাবতু মিনহু যারাআন, আমি বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা আমার দিকে 1 বিঘা আগাইলে আমি আল্লাহ বান্দার দিকে 1 হাত আগাই যাই। ওয়ামান তাকাররাবা মিন্নি যারাআন তাকাররাবতু মিনহু বাআন, বান্দা যদি আমার দিকে 1 হাত আগায়, আমি বান্দার দিকে 2 হাত আগাই, মানে বান্দা যত দূর আগে তার থেকে আমি দ্বিগুণ আগাই। ওয়ামান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়াই যাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কত বড় গাফুরুর রহিম, রহমানুর রহিম। তাহলে এত বড় রহমানুর রহিম থেকে বান্দা যদি নিরাশ হয়, এটাও একটা কবিরা গুনাহ। 65 নম্বর কবিরা গুনাহ, তারিকুল জামাআহ ফায়ুসাল্লি ওয়াহদাহু বিন গায়রি উযর, সালাতের ফরজ নামাজের জামাত পরিত্যাগ করা এবং ওজরবিহীন একা একা সালাত আদায় করা, এটাও কবিরা গুনাহ। মানে জামাত চলে যাচ্ছে, তার মধ্যে কোনো অনুভূতি নেই, কয় নামাজের তো এখনো অনেক টাইম আছে, পড়মু আস্তে ধীরে, এইটাও কবিরা গুনাহ। আজান হওয়ার পরে একজন মুমিনের উপরে দায়িত্ব, এখন সে দ্রুত জামাতের দিকে এগিয়ে যাওয়া, জামাতের জন্য প্রস্তুতি নেওয়া, কিন্তু সে জামাতে যাওয়ার প্রতি তার কোনো আগ্রহ নেই। সে ওজরবিহীন একা একা সালাত আদায় করতেছে, মানে জামাতে যেতে তার শরীরেই কোনো ওজন নাই। ওজন আবার বানানো যাবে না যে আমার ব্যবসায়িক কাজ, এটা ওজন না। হ্যাঁ, মানে জামাতে যাওয়ার জন্য ওজন নিজে বানানো যাবে না, শরীরই ওজন। শরীর ওজন কি? শরীর ওজন হলো অসুস্থ। আমি মসজিদে যাওয়া পর্যন্ত হেঁটে বা রিক্সায় বা গাড়িতে যাওয়ার ব্যাপারে আমি যেতে পারতেছি না, অসুস্থ। অথবা মসজিদে যাই যে আমি সালাত আদায় করব, ওই সালাত আদায় করতে পারবো না, আমি শুয়ে শুয়ে সালাত আদায় করতে হবে, এটা ওজন। মানে একটা শরীরী ওজন হলো অসুস্থতার ওজন, আরেকটা শরীরী ওজন হলো রাস্তা নিরাপদ না হওয়া। মানে আমি গেলে এখানে আমাকে মেরে ফেলতে পারে, আমার উপর আক্রমণ হইতে পারে, রাস্তায় ভয় আছে। এই দুইটা হলো শরীরী ওজন, একটা অসুস্থতার ওজন আর একটা রাস্তার নিরাপদ না হওয়ার ওজন। না, বৃষ্টির ওজন কাজ হবে না, বৃষ্টি ওজন হবে না। বৃষ্টি হলে ছাতা আছে, কত কিছু আছে, সেটা দিয়ে জামাত ধরতে হবে। জি, বলে গেলে তো সবে ওজন, বলে গেলে আল্লাহ মাফ করে দিবেন। তো বলে যাবে হলো যদি তিনি ঘুমাই থাকেন, ঘুম থেকে উঠতে পারেন নাই, জামাত তো ভুলার কথা না, আজান হইলে মুমিন বলবে কেমনে? জি, বলে যাওয়ার কথা না, হয়তো ঘুমাই গেছে, ঘুম থেকে উঠতে পারে নাই, এগুলো ওজর হইতে পারে।
তবে ঘুম থেকে কন্টিনিউ উঠতে পারে না, ফজরে প্রতিদিন উঠতে পারে না, এটা ওজর হবে না। মাঝে মধ্যে সব প্রস্তুতি নেওয়ার পরেও যদি উঠতে না পারে, আমি ওই দিন শান্তিনগর মসজিদে শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর একটা মাসালা আলোচনা করছি আমরা হালাকায়। তো শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর কাছে একজনে জানতে চেয়েছেন যে আমার ছেলে মেয়েরা, আমি যখন উঠে মসজিদে ফজরের জামাতে চলে যাই, আমার ছেলে মেয়েরা নিয়মিত নামাজ পড়ে না, উঠে না, তা আমি কি মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করব, নাকি আমার ছেলে মেয়েদেরকে ঘুম থেকে তুলে তাদেরকে নিয়ে আদায় করব? বা এই মাসালা শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর কাছে জানতে চাইছেন। তো শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ বলছেন যে আপনার উপরে কর্তব্য, আপনি আগে মসজিদে না যাই, আপনার ফরজ দায়িত্ব আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েদেরকে ঘুম থেকে জাগান, জাগানোর পরে ছেলেদেরকে নিয়ে আপনি মসজিদে চলে যাবেন, মহিলারা বাসায় পড়বে। এখন যদি আপনার আশঙ্কা হয় যে আপনি মসজিদে চলে গেলে এরা আবার ঘুমে যেতে পারে, তাহলে আপনি যখন ইকামত হবে তখন দ্রুত গতিতে যাই জামাতে শরীক হইবেন, সালাম ফিরানোর পরে আবার দ্রুত গতিতে বাসায় চলে আসবেন। আপনার জন্য মসজিদে বসে থাকা যাবে না, মানে ফরজ সালাতটা জামাতটা হইতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ আপনি মসজিদে অবস্থান করবেন। এর আগে পরে মসজিদে বসে থাকা যাবে না। মসজিদে বসে থাকার চেয়ে আপনার ওই পরিবারের লোকজনকে ঘুম থেকে জাগানো, সালাত আদায় করানো, এটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। মসজিদে বসে থাকা আপনার জন্য মুস্তাহাব সুন্নত, কিন্তু তার থেকে ফরজ হইলে ওদেরকে নামাজ পড়ানো। তো এক্ষেত্রে এজন্য মানে আপনার সবসময় আমি ঘুমাই থাকি, ঘুমের ওজর সবসময় দেওয়া যাবে না, মাঝে মধ্যে হইতে পারে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ হামামতু আন আমুরা রাজুলান ইউসাল্লি বিন-নাস, আমার মনে চায় আমি একজন ব্যক্তিকে ইমাম বানিয়ে দিই, তিনি মানুষদেরকে নিয়ে সালাত আদায় করবেন, জামাত শুরু করবেন। মানে আমি একজনকে ইমাম বানাই, মসজিদে জামাত কায়েম করে দিই, দেওয়ার পরে সুম্মা উহাররিকু আলা রিজালিন ইয়াতাখাল্লাফুনা আনিল জামাআতি বুয়ুতাহুম, এরপরে যে মানুষগুলো জামাতে হাজির হয় নাই, আমি নবী গিয়ে তাদের ঘরগুলার মধ্যে আগুন লাগাই দিই। আমার মনে চায় যে মসজিদে জামাত হচ্ছে, আমি একজনকে ইমাম বানাই, আমি বাইরে যাই, বের হয়ে আমি এলাকায় গিয়ে গিয়ে দেখি যে কোন লোকটা মসজিদে জামাতে আসে নাই, যে লোকটা জামাতে আসে নাই তার ঘরের মধ্যে আমি আগুন লাগাই দিই। আমার মনে চায় এটা, লাকাদ হামামতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইচ্ছা হয়, আমার মনে চায় যে আমি এই কাজটা করি, যে সে মানে এই আগুন লাগাইলে তো ভালোই, কারণ এর থেকে সে তো জাহান্নামের আগুনে জ্বলবে, সেটা তো ভয়াবহ আগুন। তাহলে যে ঘরের মানুষ জামাতে হাজির হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার মনে চায় সেই ঘরে আগুন লাগাই দিই, আগুন দিয়ে জ্বালিয়ে ফেলি সেই ঘরটাকে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে জামাতে হাজির হওয়া কত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি হাদিস সহিহ মুসলিমের হাদিস, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিহিমুল জামাআত, যদি কোনো কাওম, কোনো ব্যক্তি জামাত ছাড়া অব্যাহত রাখে, মানে কন্টিনিউ জামাত ছাড়তে থাকে, জামাতে আসে না, আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, এই লোকের অন্তরের উপরে আল্লাহ মোহর মেরে দেন, সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, এরপরে লোকটা গাফিলিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নিয়মিত জামাত ছাড়তে থাকলে এই লোকটার অন্তরে আল্লাহ মোহর মেরে দিবেন, এরপরে লোকটা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল নামাজি হইলেও কবিরা গুনাহ করতে পারে। সে নামাজি একা একা নামাজ পড়ে, তার অর্থ সে সালাত আদায় করতেছে কিন্তু প্রতিনিয়ত সে কবিরা গুনাহ করতেছে, এটাও কবিরা গুনাহ। সে জামাত পরিত্যাগ করতেছে। দেখবেন অনেক মানুষ আছে নামাজি, জামাতকে গুরুত্ব দেয় না, মনে করে যে নামাজ তো পড়লেই হইলো, কিন্তু এই জামাত ছাড়া কবিরা গুনাহ। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর কাছে ফতোয়া জানতে চাওয়া হয়েছে যে আমাদের দেশে ফজরের জামাত, আসরের জামাত দেরিতে পড়া হয়,
তো আমরা কি বাসায় একা একা আউয়াল ওয়াক্তে পড়ে ফেলবো নাকি ওই শেষ ওয়াক্তে জামাতে শরীক হব? তো শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন আউয়াল ওয়াক্তে পড়া মুস্তাহাব, কিন্তু জামাত আপনার জন্য ওয়াজিব। এই জন্য জামাত যদি আপনার দেশে দেরিতেই হয়, আপনার সমাজে দেরিতেই হয়, তারপরেও আপনি দেরিতে হইলেও জামাতে শরীক হইবেন। একা একা নামাজ পড়ার আপনার সুযোগ নেই, জামাতে পড়তে হবে। কারণ দেরিতে হইলেও ওয়াক্ত তো আছে, ওয়াক্তের বাহিরে তো আর যায় না। হয়তো তারা উত্তমতার খেলাফ কাজ করতেছে, কিন্তু আপনি জামাতে শরীক হইবেন, কারণ জামাতটা ওয়াজিব। আচ্ছা, 66 নম্বর কবিরা গুনাহ আল ইসরারু আলা তারকে সলাতিল জুমুআ ওয়াল জামাআ মিন গায়রি উযর, মানে জুমার নামাজ এবং জামাত কন্টিনিউ ছেড়ে দেওয়া। জুমার নামাজ ছেড়ে দেওয়াও কবিরা গুনাহ। জুমার সালাত আগেরটা গেছে 5 ওয়াক্ত সালাতের জামাত ওজরবিহীন ছাড়া কবিরা গুনাহ, আর এটা হলো জুমার সালাত ছেড়ে দেওয়া, এটাও কবিরা গুনাহ। সুনান আবু দাউদের হাদিস, মান তারাকা সালাসা জুমাইন তাহাবুনান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি, যে ব্যক্তি অলসতা বশত অবজ্ঞা বশত 3 জুমা পরিত্যাগ করবে, আল্লাহ তার অন্তরের উপরে চাপ দিয়ে দিবেন, তার অন্তরে মোহর বেড়ে দিবেন। এই জন্য আমাদের দেশের বেনামাজিরা জুমায় হাজিরা দেয়। 3 জুমা হাজিরা না দিলে নাম কাটে যাব, ইমানদারের খাতায় আর নাম থাকবে না। এই জন্য নিয়মিত নামাজ পড়ে না, কিন্তু জুমায় হাজিরা দেয়। যে না, এই হাজিরা দিলেও নাম উঠবে না, তার নামে নাই, হাজিরা হইব কোথা থেকে? হাজিরা হইতে হইলে তার আগে হাজিরা খাতায় নাম থাকতে হইব, তো তার তো নামে নাই হাজিরা খাতায়, ভর্তি হইতে হইব। সে তো ভর্তি হয় নাই এখনো, তো এই হাজিরা দিলেও যাবে আসবে, কিন্তু হাজিরা খাতায় তার হাজিরা উঠবে না। কারণ 5 ওয়াক্ত না হইলে, নিয়মিত মুসল্লি না হইলে তার তো নামে উঠবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জুমা যদি কেউ এরকম অলসতা বশত অবজ্ঞা বশত ছেড়ে দে, আল্লাহ তার অন্তরের উপরে মোহর মেরে দিবেন। মান তারাকাল জুমআ মিন গায়রি উযরিন ওয়ালা দারারিন কুতিবা মুনাফিকান ফি দিওয়ানিন লা ইউমহা ওয়ালা ইউবদাল, যে ব্যক্তি ওজরবিহীন এবং কোন প্রকারের অনিষ্টতা ক্ষতিকর বিষয়বিহীন জুমা ছেড়ে দিবে, আল্লাহ পাক তার নামটা এমন এক দপ্তরে মুনাফিক হিসাবে লিখবেন, যেই দপ্তর মুছাও যায় না, পরিবর্তন করা যায় না। মানে কেউ যদি ওজর ছাড়া এবং কোন প্রকারের ক্ষতিকর জিনিস, মানে তার ওখানে জমা গেলে কোনো ক্ষতি হইতে পারে বড় ধরনের, এরকম কোন কারণ ছাড়া যদি জুমা ছাড়ে, মুসাফির, যেমন মুসাফির হইলে জুমা ছাড়তে পারে, মুসাফিরের উপরে জুমা ফরজ না। কিন্তু জুমা ফরজ না বলে সে তো জোহর পড়বে না, বিষয়টা এরকম না, তার জোহর পড়তে হবে। তো এরকম যদি সে জুমা ছেড়ে দেয়, তাহলে আল্লাহ পাক এমন এক দপ্তরে তাকে মুনাফিক হিসাবে লিখবেন, যে দপ্তরের লেখা কোনোদিন মুছেও না, কোনোদিন পরিবর্তন হয় না। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাওয়াহুল জুমআ ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন, প্রত্যেক বালেগ পুরুষের উপরে জুমার দিকে গমন করা এটা ওয়াজিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যেহেতু আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, এজন্য আযান হইলে ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, এটা হারাম। মানে ফাসআউ ইলা যিকরিল্লাহ ফরজ, জারুল বাই, বাইয়ের কাজ করা হারাম। আযান হওয়ার পরে আর বেচা কিনার কাজ করা যাবে না। জুমার আযান হয়ে গেলে তখন আর বেচা কিনা করার সুযোগ নাই, বেচা কিনা বন্ধ করে দিতে হবে। আল্লাহ বলছে ওয়াজারুল বাইআ। আর জুমার জন্য সাই করা, দ্রুত গতিতে জুমার দিকে গমন করা, এটা ফরজ। তো সুতরাং এটা ছেড়ে দেওয়া এটা কবিরা গুনাহ। 67 নম্বর কবিরা গুনাহ আল ইদরারু ফিল ওয়াসিয়্যা, ওসিয়তের মাধ্যমে কোন ওয়ারিসের ক্ষতি করা,
এটা একটা কবিরা গুনাহ। ওসিয়তের মাধ্যমে কোন ওয়ারিসের ক্ষতি সাধন করা। কিরকম ক্ষতি সাধন করা? একজন ব্যক্তিকে সর্বোচ্চ 3/1 তার সমস্ত সম্পত্তির 3/1 ওসিয়ত করার আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছে। এখন সে কি করলো? সে দেখতেছে যে তার ছেলে নাই, ধরেন মেয়ে আছে একটা বা মেয়ে 2টা বা মেয়ে 3টা, চিন্তা করতেছে যে আমার সম্পত্তি তো বাতি যারা পাই যেতে পারে, অন্য কেউ পাই যেতে পারে। সে এখন তার যা সম্পত্তি আছে সব দিল না, বেশিরভাগ সম্পদ সে ওই স্ত্রীর নামে, মেয়েদের নামে দিয়ে দিল। এটা হলো আল ইদরার ফিল ওয়াসিয়া। এই ওসিয়তের মাধ্যমে সে অন্য হকদারদেরকে আর ওয়ারিসদেরকে বঞ্চিত করছে, নষ্ট করছে, হক নষ্ট করছে। এটা কবিরা গুনাহ। এজন্য এমন কোন ওসিয়ত বা এমন কোন হেবা বা এমন কোন দান করা যাবে না যেটার দ্বারা কোন ওয়ারিস ক্ষতিগ্রস্ত হয়। আর প্রথম কথা, ওয়ারিসের জন্য ওসিয়ত প্রযোজ্য না। ওয়ারিসের জন্য ওসিয়ত প্রযোজ্য না, এটা হারাম। ওয়ারিস যারা মারা যাওয়ার পরে সম্পদ পাবে তাদের জন্য কোনো ওসিয়ত প্রযোজ্য হবে না। তো যদি ওসিয়তের উদ্দেশ্য হয় অন্য ওয়ারিসদেরকে ঠকানো, অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করা, তো এটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা আবিল মারআতা লা ইয়ামালু বিতাআতিল্লাহ 60 সানা সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত ফায়ুদাররান ফিল ওয়াসিয়্যা ফাতাজিবু লাহুমান নার। কোন পুরুষ কোন নারী 60 বছর ধরে আল্লাহর ইবাদত করছে, আমল করছে, 60 বছর আল্লাহর আনুগত্য করে জীবন যাপন করছে। যখন তাদের মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, সে এমন এক ওসিয়ত ওয়ারিসকে করছে যে ওসিয়তের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন ওয়ারিস, ফাতাজিবু লাহুমান নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। 60 বছর ইবাদত করার পরেও সেই যখন এমন কোন ওসিয়ত মৃত্যুর আগে করলো যে ওসিয়তের দ্বারা কোন ওয়ারিস ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। দেখবেন আমাদের দেশে অনেকে হজে যাওয়ার আগ দিয়ে এই কাজটা করে। কি করে? মেয়েদেরকে ডাকি অল্প অল্প একটু দিয়ে বিদায় করে দেয়। কয় যে আমি মারা গেলে তো তোমরা একবারে পাইতা না, তা আমি জীবিত থাকতে তোমাদেরকে একটু দিয়ে গেলাম। মনে হচ্ছে হে বিরাট এহসান করছে মেয়েদের প্রতি। তা আগে দেওয়ার উদ্দেশ্য কি? মানে ঠকানো, যাতে অল্প অল্প দিয়ে বিদায় করে দিবে, মেয়েরা দাবি না করে, সব সে ছেলেদেরকে দিবে। তো মেয়েদেরকে ঠকানোর জন্য, মেয়েদেরকে কম দেওয়ার জন্য যদি এই কাজ করে, তাজিবু লাহুমান নার, সে তো হজ তো দূরের কথা, সে জাহান্নামী হয়ে যাবে। সে 100 বার হজ করলেও তার কোনো কাজ হবে না। ফাতাজিবু লাহুমান নার। আরেকটি হাদিসে, ইবনে মাজার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাররা বিমিরাতি ওয়ারিসিন কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। খুব কঠিন কথা। যে ব্যক্তি কোন ওয়ারিসের মিরাসের ক্ষেত্রে কমতি করবে, কোন ওয়ারিসের মিরাসকে সে কেটে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ওয়ারিস হওয়া থেকে নাম কেটে দিবেন। আল্লাহ পাক ঈমানদারদেরকে সূরা আল মুমিনুনের মধ্যে বলছে, প্রথমে কিছু বৈশিষ্ট্যের কথা বলছেন। বলে আল্লাহ পাক কি বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তো দুনিয়াতে যদি সে কোনো ওয়ারিসকে বঞ্চিত করে, সে ওই জান্নাতের ওয়ারিস থেকে বঞ্চিত হয়ে যাবে। খুবই কঠিন কথা। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়্যাতা লিওয়ারিসিন। আল্লাহ পাক যার যতটুকু হক, প্রত্যেককে আল্লাহ হক নির্দিষ্ট করে দিয়েছেন। সুতরাং ফালা ওয়াসিয়্যাতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত প্রযোজ্য হবে না। 68 নম্বর কবিরা গুনাহ যেটি, সেটি হলো আল মাকরু ওয়াল খাদিয়া। কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা অথবা কারো সাথে ধোঁকাবাজি, প্রতারণা করা। কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা অথবা ধোঁকা, প্রতারণা এরকম করা কারো সাথে, এটাও একটা কবিরা গুনাহ।
সূরা ফাতিরের 43 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি। আল্লাহ পাক বলেন যত খারাপ ষড়যন্ত্র আছে এই খারাপ ষড়যন্ত্র তার ষড়যন্ত্রকারীকেই গ্রাস করে। খারাপ ষড়যন্ত্র আল্লাহ পাক বলেন যে ষড়যন্ত্র করে তাকেই গ্রাস করবে। দেখেন আমাদের দেশে অনেক ধরনের আইন কানুন বানানো হয়েছে বিরোধী দলকে দমন করার জন্য। যারা বানাইছে সেই আইনে এখন যুদ্ধাপরাধের কত আইন বানাইছে না, যে একটা দলকে ঘায়েল করার জন্য। এখন ওই আইনে তাদের বিচার হচ্ছে। তারা কিন্তু কোনোদিন কল্পনা করে নাই যে আমরা যে আইন বানাইতেছি এই আইনে আমাদের বিচার হবে, এটা কিন্তু কোনোদিন তাদের কল্পনায় মাথায় আসে না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি। যারাই ষড়যন্ত্র করবে কোন ধরনের খারাপ ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্রকারীকে গ্রাস করবে। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান। ওই গর্তে নিজেই পড়তে হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফিতরত বিধান। আল মাকরু ওয়াল খাদিয়াতু ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ষড়যন্ত্র এবং ধোঁকাবাজি মানুষকে জাহান্নামে নিবে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউসবিহু ওয়া লা ইউমসি ইল্লা ওয়া হুয়া ইউখাদিউকা আন আহলিকা ওয়া মালিকা। যে ব্যক্তি সকাল বিকাল খালি মানুষকে তার সম্পদের ব্যাপারে, আহালের ব্যাপারে ধোঁকার মধ্যে ফেলে, এই লোকটা আহলুন নার, এই লোকটা জাহান্নামী হবে। 69 নম্বর কবিরা গুনাহ, মান জাসসা আলাল মুসলিমিন ওয়া দাল্লা আলা আওরাতিহিম। যে লোকটা সবসময় মুসলিমদের পিছনে লেগে থাকে, মুসলিমদের দোষ অনুসন্ধানে নিযুক্ত থাকে, মানে সে কাফেরের পিছনে লাগে না, খালি লাগে মুসলিমের। তার কাজে হলো মুসলিমদের দোষ ত্রুটি। সে সবসময় খালি লেগে থাকে সৌদির যুবরাজে কি বলতেছে, হ্যাঁ দেখবেন সবসময় লেগে আছে খালি সৌদির যুবরাজে কি কইছে, কি বলছে, কার সাথে মুসাফা করছে, কার সাথে দেখা করছে, কার সাথে বৈঠক করছে, এটা নিয়ে তার গবেষণা চিন্তা লেগে আছে। কিন্তু কোন কাফের রাষ্ট্র, কোন কাফের মুশরিক ইসরায়েলের বিরুদ্ধে বা কোন কাফের দেশের বিরুদ্ধে ওইভাবে লেগে নেই। দেখবেন যারা খারেজি, যারা জঙ্গিবাদী, এদের বৈশিষ্ট্য হলো এরা কখনো কাফের বিরুদ্ধে মুশরিকের বিরুদ্ধে যুদ্ধ করে না। এরা সবসময় আলেম ওলামার বিরুদ্ধে লেগে থাকে, মুসলিমদের পিছনে লেগে থাকে। এটা হলো খারেজিদের বৈশিষ্ট্য। দেখবেন খারেজিরা সাহাবাই কেরামের বিরুদ্ধে যুদ্ধ করছে, কোনো কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করেন। এজো যারা খারেজির অভ্যাসে আছে এরা দেখবেন সবসময় খালি আলেম ওলামাদের দোষ ত্রুটি বের করার কাজে ব্যস্ত থাকে, কিন্তু তারা কোনো কাফেরের পিছনে, মুশরিকের পিছনে, এদের পিছনে লাগে না। এরকম মুসলিমদের কোন গোপন দোষ ত্রুটি বাহিরে প্রকাশ করে দেওয়া, এটাও কবিরা গুনাহ। যেমন সহিহ আল বুখারীতে লম্বা ঘটনা আছে যে হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা মনে আছে আপনাদের? রাউদাতে খাক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য অভিযান চালাইবেন, এই খবর হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন মক্কায় থাকার কারণে এক মহিলার কাছে দিয়ে দিয়েছিলেন, চিঠি দিয়ে দিয়েছিলেন। মহিলা চিঠি নিয়ে রওনা দিয়ে দিছে, রাউদায়ে খাক এলাকায় পৌঁছে গেছে, আর কিছুক্ষণের মধ্যে মক্কায় পৌঁছে যাবে। তখন জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 3 জনকে পাঠাইছেন, যাও চিঠিটা নিয়ে আসো, রাউদায়ে খাক এলাকায় গেলে একজন মহিলাকে পাইবা, মহিলার কাছে চিঠি আছে। মহিলাকে যাই বলছে তোমার কাছে চিঠি আছে, চিঠি দিয়ে দাও। মহিলা কয় না, কোন চিঠি আমার কাছে নাই। কিসের চিঠি? চিঠি আমি চিনি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্টে বলছেন কি, ওয়াল্লাহি লা উজাররিদান্নাকে ওয়া লা উকাতিলান্নাকে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর কসম, আমার রাসূল বলছেন তোমার কাছে চিঠি আছে। সারা দুনিয়া মিথ্যা হইতে পারে, আমার রাসূল মিথ্যা হইতে পারেন না। তোমার মধ্যে চিঠি আছেই, তো তুমি যদি স্বাভাবিকভাবে না দাও, প্রথমে তোমার কাপড় চোপড় খুলে আমরা চেক করব, এরপরেও যদি না দাও তোমার কাটি টুকরা টুকরা করবো, পরে তোমার শরীরের ভিতরে কোথায় আছে সেখান থেকে হইলেও বাইর করবো। কারণ আল্লাহ রাসূল বলে দিছে তোমার কাছে চিঠি আছে, তুমি কও নাই। মহিলা এমন ভয় পাইছে কাটি টুকরা টুকরা করবো যে চিঠি না লাগে। মহিলার সাথে সাথে চিঠি বাইর করে দিয়ে দিছে।
তো ওই চিঠিটা পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এই কাজটা করছে সে মুনাফিক, আমি ওমরকে অনুমতি দেন, আমি ওমর তাকে হত্যা করি, মুনাফিককে হত্যা করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে থামাইছেন। কি বলে থামাইছেন? যে তুমি কি জানো উনি বদরি সাহাবী। আর বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইমালু মা শাইতুম ফাকাদ গাফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা যা মনে চায় তাই করো, আমি আল্লাহ তোমাদের সব ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। উনি কিন্তু বদরি সাহাবী হওয়ার কারণে রক্ষা পাইছেন, না হয় কিন্তু রক্ষা পেতেন না। কাজটা কিন্তু বড় গুনাহের কাজ, কিন্তু তিনি বদরি সাহাবী, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার বিরুদ্ধে কিছু করা যাবে না, এবং তিনি ওজর পেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওজর পেশ করেছেন। তাহলে এটাও কিন্তু একটা কবিরা গুনাহ, 70 নম্বর কবিরা গুনাহ। সর্বশেষ যে কবিরা গুনাহটা আমরা আলোচনা করব সেটা হলো সুব্বু আহাদিম মিনাস সাহাবা রাদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছেন, একজন সাহাবীকেও গালি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না, মন্দ কোন শব্দ সাহাবায়ে কেরামের শানে প্রয়োগ করা যাবে না, সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করা যাবে না। বাংলাদেশে ইদানিং অনেকগুলা মুসলিম দেখা যায়, এবং ফির সাহেবও আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গালিগালাজ করে, এরকম দেখবেন আছে কতগুলা। মুআবিয়াকে কাফেরও বলে, নাউযুবিল্লাহ। এরা মারাত্মক ধরনের ঈমান বিধ্বংসী কাজ করতেছে যারা এই কাজটা করে। তারপরে আপনার শিয়ারা সাহাবায়ে কেরামদেরকে আদেল মনে করে না, ন্যায় পরায়ণ মনে করে না। তারা মনে করে সাহাবায়ে কেরামরা অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে মুরতাদ হয়ে গেছে। তারপরে আপনার যুগে যুগে যতগুলো বিভ্রান্ত ফেরকা ছিল, এরা সাহাবায়ে কেরামদেরকে বোকা মনে করতো, সাহাবায়ে কেরামদের কথা শুনতো না। আজও দেখবেন কোরআন হাদিসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম থেকে নেয় না, নিজেদেরকে সাহাবায়ে কেরামের থেকে বেশি পণ্ডিত মনে করে, এরকম অনেক আছে। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন বুঝতে হবে সাহাবায়ে কেরামের মতো, হাদিস বুঝতে হবে সাহাবায়ে কেরামের মতো। আজকে যারা এই যে আপনার আহলে কোরআন নাম দিয়ে তারা হাদিস অস্বীকার করতেছে এবং যারা মুরতাদ হয়ে যাচ্ছে, এই মানুষগুলো কোরআন বুঝতে গিয়ে কোরআন বুঝার নাম দিয়ে সাহাবায়ে কেরামের মূলনীতি সাহাবায়ে কেরামের মতো না বুঝার কারণে এরা কাফের হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামের মতো কোরআন বুঝতেছে না। সাহাবায়ে কেরাম কোরআন বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন, যেটা বুঝতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা দিতেন সেভাবে বুঝতেন। এরা কোরআন বোঝার জন্য সাহাবায়ে কেরামের কাছে যায়, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে যাবে না। একদিন আমাকে একজনে ফোন করে বলতেছে যে আপনি মানুষের জিকির শিখাইতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআনে আছে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা তো নাই, তো এই বাড়তি এটা শিখাইতেছেন কেন? এটা শিরিক হচ্ছে না? কোরআনের সাথে যুক্ত করতেছেন। তা আমি বললাম যে এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। কয় যেই শিখা মানে আল্লাহ রাসূলও এখানে শিরিক করছে। কোরআনে নাই লা হাওলা নাই, আমরা লা হাওলা যুক্ত করছি কেন? তো এটা তো আমরা যুক্ত করিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহীর আলোকে করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথায় ওহী, এটা আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন। আর কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তাহলে এই সাহাবায়ে কেরামের মতো দিন না বোঝা এটাও কুফরি, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া এটাও কুফরি, সাহাবায়ে কেরামকে কোন ধরনের খারাপ ধারণা পোষণ করা এটাও কুফরি। সহিহ আল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, কেউ যদি আমার ওয়ালির বিরুদ্ধে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর ওয়ালি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো কেউ সাহাবায়ে কেরামের ব্যাপারে শত্রুতা পোষণ করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোন সাহাবীকে তোমরা মন্দ বলিও না, গালিগালাজ করিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দাও,
মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। সাহাবায়ে কেরাম এক মুদ অথবা এক মুদের অর্ধেক খরচ করে যে ফজিলত পাইছে তোমরা তার দ্বারে কাছেও যেতে পারবা না। এক মুদ মানে কি? এক মুঠ, এক মুঠ বা এক মুঠের অর্ধেক। এটা সদাকা করি, আল্লাহর রাস্তায় খরচ করি, তারা যে ফজিলত পাইছে তোমরা উহুদ পাহাড় পরিমাণ সম্পদ খরচ করলেও তার দ্বারে কাছে পৌঁছতে পারবা না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান সাবধান। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবীদেরকে সমালোচনার বস্তু হিসেবে গ্রহণ করিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেউ যদি আমার সাহাবীদেরকে মহব্বত করে সেই যেন আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, কেউ যদি আমার সাহাবীদেরকে হিংসা করে বিদ্বেষ পোষণ করে সেই যেন আমি নবীকেই বিদ্বেষ পোষণ করলো। এজন্য সাহাবায়ে কেরামকে মহব্বত করা ঈমান, সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমান, এটা ঈমানের অংশ। খোলাফায়ে রাশেদিন, 4 খলিফার খেলাফতকে মেনে নেওয়া ঈমান। এজন্য খুতবার মধ্যে আমরা প্রত্যেক খুতবায় সাহাবায়ে কেরামের জন্য দোয়া করি। খোলাফায়ে রাশেদিনের নাম ধরে 4 জন খলিফার জন্য খুতবার মধ্যে আমরা দোয়া করি। এটা ঈমান, ঈমানের অংশ। এই কারণে আমরা এই বিষয়গুলো খুতবার মধ্যে সব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবাই এই খুতবার মধ্যে বিষয়গুলো দোয়া করেন, নিয়ে আসেন। তো মোটামুটি এই হলো আমাদের সংক্ষিপ্তভাবে 70টা কবিরা গুনাহ। আমরা 70টা আরেকবার একটু বলে দিচ্ছি, আর এটা আপনারা ওই বইতে পাইবেন, কবিরা গুনার বইতে সবগুলো বিস্তারিত আছে। 1 নম্বর কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর কবিরা গুনাহ মানুষ হত্যা করা। 3 নম্বর জাদু করা। 4 নম্বর সালাত পরিত্যাগ করা। 5 নম্বর যাকাত না দেওয়া। 6 নম্বর ওজরবিহীন রমাদানের সিয়াম না রাখা। 7 নম্বর সক্ষমতা থাকার পরেও হজ না করা। 8 নম্বর মা বাবার নাফরমানি করা, মা বাবার অবাধ্য হওয়া। 9 নম্বর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। 10 নম্বর জেনা করা। 11 নম্বর সমকামিতা করা। 12 নম্বর রিবা, সুদ। 13 নম্বর এতিমের সম্পদ ভক্ষণ করা, এতিমের প্রতি জুলুম করা। 14 নম্বর আল্লাহ এবং রাসূলের উপরে মিথ্যা আরোপ করা। 15 নম্বর জিহাদের ময়দান থেকে আমিরের অনুমোদন ছাড়া পালিয়ে যাওয়া। 16 নম্বর কোন নেতা, কোন রাষ্ট্রপ্রধান বা যিনি যে দায়িত্বে আছেন তিনি তার অধীনস্থদের সাথে প্রতারণা করা, অধীনস্থদেরকে প্রতি জুলুম করা। 17 নম্বর কিবির, অহংকার। 18 নম্বর মিথ্যা সাক্ষ্য দেওয়া। 19 নম্বর মদ পান করা। 20 নম্বর জুয়া, লটারি, এগুলো। 21 নম্বর কোন দিনদার সতী কোন নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করা। 22 নম্বর গনিমতের মাল, রাষ্ট্রীয় কোন সম্পদ, গনিমতের মাল অথবা রাষ্ট্রীয় কোন সম্পদ আত্মসাৎ করা। 23 নম্বর চুরি করা। 24 নম্বর ডাকাতি বা ছিনতাই করা। 25 নম্বর মিথ্যা কসম করা অথবা কসম দিয়ে মানুষকে প্রতারণা করা। 26 নম্বর কারো প্রতি কোন ধরনের জুলুম করা। 27 নম্বর আপনার জোর জবরদস্তি করে চাঁদাবাজি করা, চাঁদা আদায় করা মানুষের থেকে। 28 নম্বর হারাম খাওয়া এবং যে কোনো পদ্ধতিতে হারাম সম্পদ উপার্জন করা। 29 নম্বর কোন ব্যক্তি নিজে নিজেকে হত্যা করা, মানে আত্মহত্যা করা। 30 নম্বর কোন ব্যক্তির কথাকে, মানে কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার ব্যাপারে মিথ্যা কোনো বিষয় প্রচার করা। তারপরে 31 নম্বর কবিরা গুনাহ বিচার ফয়সালার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা অথবা অন্যায়ভাবে কোনো বিচার ফয়সালা করা। 32 নম্বর ঘুষ খাওয়া। 33 নম্বর পুরুষ নারীর সাথে সাদৃশ্য রাখা, নারী পুরুষের সাথে সাদৃশ্য রাখা, পোশাক আশাক, চাল চলন বিভিন্ন জায়গায় ইদানিং দেখা যাচ্ছে অনেক পুরুষ নারী সাজি নারী আন্দোলন করতেছেন। তারপরে আপনার 34 নম্বর আদায়ুস, দায়ুস হলো যে তার পরিবারে
আল্লাহ নাফরমানি করে, অশ্লীলতা পোষণ করে, কিন্তু সে পরিবারের প্রধান, এটাও কবিরা গুনাহ। 35 নম্বর আল মুহাল্লাল ওয়াল মুহাল্লাল লাহু, তালাক হয়েছে এরপরে হিলা করে, সাময়িক সময়ের জন্য বিয়ে করে, এটাও কবিরা গুনাহ। 36 নম্বর প্রস্রাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা। 37 নম্বর রিয়া, লোক দেখানো ইবাদত করা। 38 নম্বর দুনিয়া কামানোর উদ্দেশ্যে এলেম শিখা এবং এলেমকে গোপন করা। 39 নম্বর খেয়ানত করা, আত্মসাৎ করা। 40 নম্বর কারো প্রতি কোনো অনুগ্রহ করে খোটা দেওয়া। 41 নম্বর তাকদীরকে মিথ্যা প্রতিপন্ন করা। 42 নম্বর মানুষের কথা বেশি বেশি শোনা এবং মানুষের পিছনে গোয়েন্দাগিরি করা। 43 নম্বর নাম্মাম, নাম্মাম মানে হলো আপনার এটারে কি বলে, এই একজনের কথা আরেকজনের মধ্যে লাগাই ঝগড়া লাগাই দেওয়া, চগলখড়ি। হ্যাঁ, চগলখড়ি। 44 নম্বর লিআন, কোন মুসলিমকে লানত করা, অভিশাপ দেওয়া। 45 নম্বর ওয়াদা পূর্ণ না করা, কারোর সাথে কোনো অঙ্গীকার করে পূর্ণ না করা। 46 নম্বর কোন গণক, কোন তারকা পূজারী, নক্ষত্র পূজারীর কথাকে বিশ্বাস করা। 47 নম্বর কোন নারীর ব্যাপারে, কোন মহিলার ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করা। আর এটা হলো নুশুজুল মারআ আলা জাওজিহা, মানে কোন নারী তার স্বামীর অবাধ্য হওয়া, এটা 47 নম্বর কবিরা গুনাহ। 48 নম্বর কোন পোশাকের মধ্যে, প্রাচীরের মধ্যে, পাথরের মধ্যে, দেরহামের মধ্যে যে কোনো জায়গায় ছবি টাঙ্গিয়ে রাখা। 49 নম্বর নিয়াহা, কোন লোক মারা গেলে বিলাপ করে, শরীরে আঘাত করে, চিৎকার করে, কান্নাকাটি করা। 50 নম্বর আল বাগি, বাগি হলো কোন ব্যাপারে বিদ্রোহ পোষণ করা, মানে সেটা সীমা লঙ্ঘন করা, সেটার অনেকগুলো ক্ষেত্র আমরা আলোচনা করছি। 51 নম্বর দুর্বল দাস দাসী, চাকর চাকরানি, জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা। 52 নম্বর প্রতিবেশীকে কষ্ট দেওয়া। 53 নম্বর কোন মুসলিমকে কষ্ট দেওয়া এবং গালি দেওয়া। 54 নম্বর আল্লাহর বান্দাদেরকে, যে কোনো আল্লাহর বান্দাকে কষ্ট দেওয়া। 55 নম্বর ইসবালুল ইজার, মানে এই আপনার নিচের অংশ, যে কোনো পোশাক, যে কোনো লেবাস, পায়জামা, লুঙ্গি, যে কোনো কিছু টাকনুর নিচে যাওয়া। 56 নম্বর রেশমের পোশাক পরিধান করা এবং পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা। 57 কোন বৈধ কর্তৃপক্ষের অবাধ্য হওয়া, বৈধ আনুগত্যর বন্ধন ছিন্ন করা। 58 নম্বর আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা। 59 নম্বর বাপ ছাড়া কারো নামে নিজেকে সম্পৃক্ত করা, অন্য কাউকে নিজের বাপ বানানো। 60 নম্বর মানুষের সাথে বেশি বেশি ঝগড়াঝাটি করা। 61 নম্বর, তো আমরা আজকে এই শেষ 10টা আলোচনা করছি, 61 থেকে 70। তো এই হলো মোটামুটি 70টা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কবিরা গুনাহগুলো থেকে যথাযথভাবে বিরত থাকার, খালেসভাবে তওবা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে হলো যুলকাদা মাসের কয় তারিখ? 20 তারিখ চলে গেছে, 21 শুরু হয়েছে, মানে রাত্রে থেকে শুরু হয়েছে কত 21। তো অল্প কয়েকদিনের মধ্যে এই যুলহিজ্জা মাস, যুলকাদা মাস শেষ হয়ে যাবে। এরপরে যে মাসটা শুরু হবে এটার নাম হলো যুলহিজ্জা। যুলহিজ্জা মাসটা দুই দিক থেকে ফজিলতময়। কোন কোন দিক থেকে বলেন তো দেখি? একটা হলো আশরে হুরুম। আশরে হুরুম কয়টা? কোনটা কোনটা? হ্যাঁ, রজব। হ্যাঁ, একসাথে তিনটা, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। তো এর মধ্যে যুলহিজ্জা একটা আপনার কি মাস? আশরে হুরুম। আর একটা হলো আশহরুল হজ, হজের মাস। হজের মাস কয়টা? কোনটা কোনটা? শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। তো যুলহিজ্জা আবার হজের মাস, তো দুই দিক থেকে ফজিলতময়। আল্লাহ পাক সূরা আল ফজরের মধ্যে কসম করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফজর মানে কুরবানির দিনের ফজর,
লায়ালিল আশ মানে প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিন। আর জোর বেজর মানে 9 তারিখ 10 তারিখ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এই 10 দিনের আমলে সালেহ আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে অন্য কোন আমল এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ কি এর থেকে বেশি ফজিলতময় নয়? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, মানে জিহাদ ফি সাবিলিল্লাহ চাইতেও এই 10 দিনের আমলে সালেহ আল্লাহর কাছে বেশি প্রিয়। তবে কেউ যদি জিহাদে গেছে, শাহাদাত বরণ করছে, তার মর্যাদা উপর। এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। এই জিলহিজ্জা মাসের দিনগুলো খুবই বরকতময়, ফজিলতময়। তো এই দিনগুলোতে আমরা কি করব? কিছু আমল আছে। 1 নম্বর আমল, যারা কোরবানি করবে, যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করবে, তারা চুল কাটা, নখ কাটা থেকে বিরত থাকবে। মানে জিলহিজ্জা আসার আগে কেটে ফেলতে হবে। নখ, চুল, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো জিলহিজ্জার আগে। জিলহিজ্জার এই 10 দিন মানে কোরবানি করা পর্যন্ত এই কাজগুলো থেকে বিরত থাকবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, ইজা রাআইতুম হিলালা জিলহিজ্জা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহিজ্জার নতুন চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, যে ইচ্ছা পোষণ করবে কোরবানি করার, ফালইউমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সেই জন্য তার চুল এবং নখকে কাটা থেকে নিজেকে বিরত রাখে। এটা হলো যারা হাজি না তাদের জন্য। হাজিদের জন্য এই ক্ষেত্রে আলাদা, কারণ তারা তো আইয়ুদাহিয়া না, তারা হাদি জবাই করবে, তারা কোরবানি করবে না হাজিরা। এটা হলো যারা কোরবানি করবে তাদের জন্য এই বিধানটা প্রযোজ্য হবে। আচ্ছা, তারপরে 2 নম্বর আমল, বেশি বেশি নফল সালাত আদায় করা। যেহেতু এই 10 দিনের আমলে সালেহ, আর আমলে সালেহের মধ্যে 1 নম্বর আমলে সালেহ সালাত। সালাতের চেয়ে বড় আমলে সালেহ আর জমিনে কোনোটা নাই। এই জন্য ফরজ সালাতের বাহিরেও বেশি বেশি নফল সালাত আদায় করা। 3 নম্বর, এই সময়ের মধ্যে বেশি বেশি তাকবীর বলা। এই জিলহিজ্জার দিনগুলোতে তাকবীর বলা। এমনকি ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা এই 10 দিন বাজারে যেতেন, এত জোরে জোরে তাকবীর বলতেন, ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, মানুষেরা তাদের তাকবীর শুনে শুনে তাকবীর বলতেন। তো এই সময়ের মধ্যে তাকবীর বলা। 4 নম্বর, বেশি বেশি আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, তাহমিদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকির আজকারগুলো বেশি করা। 5 নম্বর, এই সময় বেশি বেশি এই যে কবিরা গুনাহগুলোর কথা বললাম, কবিরা গুনাহগুলো থেকে তওবা করা। কারণ যেই সময়গুলো বরকতময়, সেই সময় তওবাও বরকতময়। তারপরে এই সময়ের মধ্যে সিয়াম পালন করা, সম্ভব হলে 1 থেকে 9 পর্যন্ত পুরা 9 দিনেই সিয়াম পালন করা। 10 থেকে সিয়াম পালন করা হারাম। 10, 11, 12, 13 এই 4 দিন সিয়াম পালন করা হারাম। তাহলে 1 থেকে 9 এই 9 দিন সিয়াম পালন করা। বেশি না পারলে ইয়াউমে আরাফা সিয়াম পালন করা। আর যারা হজ করবে এই দিনগুলোতে সবচেয়ে বড় আমল হলো যে আরাফার ময়দানে উপস্থিত হওয়া, হজ করা। তো এই আমলগুলো আমরা এই দিনগুলোতে বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর এই বইটার কথা তো আমরা আগেও বলছি যে কবিরা গুনার এই বইটা সংগ্রহে রাখবেন, ঘরের মধ্যে রাখবেন, এবং প্রয়োজনে পরিবারের সবাই মিলে একটা একটা পড়বেন। পড়ে পড়ে যে কেউ এই কবিরা গুনাহ করে কিনা পরিবারের কেউ, সেই জন্য এটা থেকে তওবা করে। আচ্ছা, এরপরে আমরা আগামী দার্স থেকে এই কিতাবের দার্স শুরু করব, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এই কিতাবটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর কিতাব। তো এই কিতাবটা সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছে এবং এটি মসজিদে হারাম, মসজিদে নববী সহ আরব দুনিয়ার প্রত্যেকটা মসজিদে মসজিদে এটা দার্স হয়। বাংলাদেশে এটা দার্স তেমন একটা হয় না। তো আমি এই কিতাবের দার্স
শান্তিনগর মসজিদ আর সিদ্দিক কমপ্লেক্সে এইটার পুরাটার আমরা দার শেষ করছি। শান্তিনগর মসজিদে এটার পুরাটার একবার দার শেষ হয়েছে। তারপরে ফেনীতে আমার মাদ্রাসায় দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসায় প্রতি মাসে এটা থেকে আমরা দার্স দিই। তারপরে আমরা বলছি যে এই ছাত্ররা আরো বড় ক্লাসে উঠলে এখান থেকে যেই মাসালা মাসাইল গুলো আছে এগুলো মুখস্থ করাইতে হবে, হাদিস গুলো মুখস্থ করাইতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূলত একজন মুসলিমের ন্যূনতম যে জ্ঞানগুলো ফরজ জানা দরকার এরকম জ্ঞানগুলো এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। এটার বাংলা অনুবাদও আছে আমাদের কাছে। কি আর আছে বাংলা? এটার বাংলা অনুবাদ তো আমরা ফ্রি দিই। পরবর্তী ক্লাসে আমরা দেওয়ার চেষ্টা করবো। এটা ফ্রি পাইবেন বাংলা অনুবাদ। এটা ওয়েবসাইটেও আছে আপনার islamhouse.com। islamhouse.com এ গেলে এটার বাংলা অনুবাদ আছে ওখানে। তো এটা বর্তমানে মানে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরিও এই অনুবাদটা প্রকাশ করছে। তারপরে আরো অনেকে এটার অনুবাদ বের করছেন। তো এই কিতাবটা থেকে ইনশাল্লাহ আমরা পরবর্তী দার্স থেকে আমরা যে বাংলা অর্থ হলো মানে উম্মার সাধারণ জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ দার্স সমূহ, মানে সাধারণ জনগণের জন্য যে জিনিসগুলো একান্ত দরকার এরকম জিনিসগুলো এখানে আছে। ইমানের গুরুত্বপূর্ণ বিষয়গুলা, তারপরে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলা, এহসানের বিষয়গুলা, তারপরে ওজুর বিষয়গুলা, সলাতের বিষয়গুলো, তারপর আখলাকের বিষয়গুলো, আদাবের বিষয়গুলো, মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত শরীয়তের হুকুম আহকামগুলো, এই বিষয়গুলো এই বইটার মধ্যে আছে। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এখান থেকে পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। তা আপনাদের গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে আমরা আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। লিখিত প্রশ্ন আছে না ভাই? কই? আচ্ছা, জি বলেন। না, ওইটাও ওই মাসালায় এটাও বিক্রি করা যাবে না। মানে সেটা হবে প্রথমে ওই যেটা মানে পুরাতন মোবাইল সেটা একটা দাম দরে কিনতে হবে। কেনার পরে ওই টাকা দিয়ে এবার উনি ভালো যেটা কিনতে চায় ওইটা কিনতে পারবে। মানে দুইটার আলাদা আলাদা দাম দরে আলাদা আলাদা বিক্রি হবে। মানে একটার বিনিময়ে আরেকটা হবে না। যদি একটার বিনিময়ে একটা হয় তাহলে এটা রিবা হয়ে যাবে, এটাও সুদ হয়ে যাবে। জি হ্যাঁ, জি 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 নিঃসন্তান কোন দম্পতি যদি কোনো সন্তান লালন পালন করে তো ওই সন্তানের ভরণ পোষণ এগুলো বহন করবে। করার পরে তাকে সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির ওই যে ওসিয়তের যে বিধান সে তার ওয়ারিস হবে না, বালক সন্তান তার ওয়ারিস হবে না। তো ওয়ারিস না হওয়ার কারণে তাকে ওসিয়ত করবে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তাকে দিয়ে যেতে পারবে। বাকি 2 ভাগ তার ওয়ারিস যারা আছে তারা পাবে। আবার উনি 3 ভাগের 1 ভাগের মধ্যে ওই ছেলেকেও দিতে পারবে, আবার আল্লাহ রাস্তায় দিতে চাইলে সেখান থেকেও দিতে পারবে, কিন্তু 2 ভাগ রেখে দিতে হবে ওয়ারিসদের জন্য। মেয়ে হতে পারে, মেয়ে হলেও তাকে সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ দিতে পারবে। ছেলে হোক মেয়ে হোক তাকে উনি দিয়ে যেতে পারবেন, না দিলে তো সে পাবে না। জি
যারা এই কাজগুলি করবে হবে লক্ষণ থাকবে তারা ওই শুনতে পারে জি বুঝতে পারছি মানে ভাই বলতে চেয়েছেন যে কবিরা গুনাহগুলোর ব্যাপারে যে আমরা আলোচনা করেছি এগুলো মানে কোরআনে ওইভাবে বর্ণনা আছে কিনা এগুলোর অধিকাংশই কোরআনে কারিমের আয়াত দ্বারাই জি জি সেটা কোরআনে সরাসরি ওইভাবে নাই ওটা হাদিস দ্বারা আসছে হাদিস দ্বারাও কবিরা গুনাহ সাব্যস্ত হয় সহিহ হাদিস দ্বারা ফরজও সাব্যস্ত হয় কবিরা গুনাহও সাব্যস্ত হয় জি আর হলো ওয়ারিসের কথা যেটা বলছেন সেটা হলো আল্লাহ পাক ওখানে শব্দটা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস যে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে ওয়ারিস মানে জান্নাতুল ফিরদাউসের একটা বিশাল অংশ তাদেরকে আল্লাহ দিয়ে দিবেন তো এটা উত্তরাধিকারের মতোই এজন্য আল্লাহ পাক ওয়ারিস শব্দটা ব্যবহার করছেন শুধু মুমিন না মুমিনের পরেও আরো কতগুলো শর্ত আছে সূরা আল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত তো এখানে যে শর্তগুলো আছে এই শর্তগুলো যারা পূরণ করবে এদেরকে তারাই ওয়ারিস জান্নাতের সম্পদের মালিক হবে জি জি গুনাহটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার ওয়ারিসদেরকে ঠকাবে সে ওই জান্নাতের ওয়ারিস থেকে বঞ্চিত হয়ে যাবে ওইটা ওই যে তাফসিরে ইবনে কাসিরে তাফসিরে কুরতুবিতে তাফসিরে তাবারি না ওইভাবে তো জি ভাই লিখিত আছে যে এটা বলে ফেলি তারপর আপনারটা বাড়ি বা কোনো কিছু ভাড়া দিয়ে সিকিউরিটি বা অ্যাডভান্স নিয়ে টাকা আমার জন্য আমার অন্য কাজে ব্যবহার করতে কোনো অসুবিধা আছে কি হ্যাঁ এই ক্ষেত্রে সিকিউরিটি বা অ্যাডভান্স হিসাবে কিছু টাকা নেওয়া যায় আছে মানে যেটা যদি ধরেন আপনি বাড়ি ভাড়া দিছেন তো উনি বাড়ি ভাড়া না দিয়ে চলে গেছে তো ধরেন আপনার এই মাসের বাড়ি ভাড়া বাকি তা আপনাকে না জানায় উনি রাত্রে চলে গেছে আপনি পরের দিন যাই দেখেন যে আপনার ভাড়া ঠিয়া নাই খালি পড়ে গেছে তাইলে এই মাসের ভাড়াটাও দেয় নাই আবার দেখেন যে তার মোবাইলও বন্ধ তারে আপনি খুঁজেই পাচ্ছেন না তো এই জন্য 1 মাস 2 মাস তার ভাড়া আপনি অগ্রিম রেখে দিতে পারেন অথবা মানে এখান থেকে ওরকম হলে ভাড়া কেটে রাখবেন বা সে কোনো কিছু নষ্ট করে ফেলছে আপনার বড় ধরনের সেগুলোর ক্ষতিপূরণ এটার জন্য মানে সাধারণ 1 মাস 2 মাসের যেটা ওর মানে সামাজিক ভাবে যেটা প্রচলিত যেটা তার জন্য ক্ষতিকর না এরকম জিনিস নেওয়া যাবে কিন্তু আমি কি করলাম একসাথে বললাম যে আমারে 2 লাখ টাকা দিয়ে দেন মানে আমার বাড়ি করতেছি কাজ করতেছি এখানে কাজে লাগবে এই জন্য 2 লাখ টাকা করে নিয়ে নিলাম প্রত্যেক ভাড়াটিয়ার থেকে পরে বললাম যে এই 2 লাখ টাকা থেকে প্রতি মাসে আপনার ভাড়া কাটি রাখবো বা এই সুবিধা দিব ওই সুবিধা দিব এটা শরীয়তে জায়েজ হবে না এটা জায়েজ না এখন এই যে টাকাটা নেওয়া হবে এই টাকাটার মালিক কিন্তু যিনি আমার কাছে জমা রাখছেন উনি কিন্তু এটার মালিক ওই ভাড়াটিয়া এটার মালিক কিন্তু আমি না তা আমার কাছে কোন হিসাবে রাখছে এটা হবে আমানত যদি হয় এটা ব্যবহার করা যাবে না আমার অন্য কাজে ব্যবহার করা যাবে না তবে তার থেকে যদি এটা হয় আমার কারদে হাসান এটা যদি তার থেকে আমি এভাবে নিই যে এটা তার থেকে কথা বলে নিতে হবে যে ভাই আপনার এই যে 2 লাখ টাকা এই 2 মাসের ভাড়া
অথবা 20,000 টাকা আমার কাছে থাকতেছে, এটা দুই পদ্ধতিতে নেওয়া যায়। প্রথম কথা আমানত, আমানত হলে এটা ব্যবহার করা যাবে না, এটা আপনার কাছে যেভাবে দিচ্ছে সেভাবে জমা রাখে দিতে হবে। আর যদি আপনি আমাকে এটা কর্জে হাসানা দেন, কর্জে হাসানা হিসাবে, তাহলে আপনি এবার এটা ব্যবহার করতে পারবেন যে আপনি যখন চলে যাবেন তখন কর্জে হাসানা দিয়ে দিব, বা আপনি পাওনা দাওনা থাকলে এখান থেকে করা হবে। কর্জে হাসানা স্বরূপ নিলে ব্যবহার করা যাবে, আমানত হিসাবে ব্যবহার করা যাবে না, অন্য কোনো কাজে লাগানো যাবে না। এই জন্য আপনার এই যে আমরা যে ইসলামী ব্যাংকে এই কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখি, কারেন্ট অ্যাকাউন্টে রাখি, আবার সেভিংস অ্যাকাউন্টে রাখি, দুই ধরনের অ্যাকাউন্টে রাখি না। তো কারেন্ট অ্যাকাউন্টের টাকা এটা কি আমানত হবে না কার্দ হবে? আমানত হলে কিন্তু ব্যাংক ব্যবহার করতে পারবে না, অন্য কোনো কাজে লাগাইতে পারবে না, এই জন্য এটা কার্দ, এটা কর্জে হাসান, এটা আমাদের থেকে কর্জে হাসানা হিসাবে নিবে, আমি চাইলে মাত্র দিয়ে দিব। আরেকটা হলো যেটা সেভিংসে, এটাও কর্জে, এটা হলো মুদারাবা, ওইটা হলো কর্জে হাসানা, এটা হলো মুদারাবা হিসাবে নিবে। এটা হলো উনি আমার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবে, যা লাভ হবে এত পার্সেন্ট আমাকে দিবে, এত পার্সেন্ট ওনাকে ওনারা রাখবে, এই হিসাবে মুদারাবা সাহেবুল মালের বিধান। কিন্তু কারেন্ট অ্যাকাউন্টটা আমানত না নিয়ে কর্জে হাসানা নিবে, তাহলে ব্যাংক ব্যবহার করতে পারবে, আমানত নিলে ব্যবহার করতে পারবে। জি, আশা করি বুঝতে পারছেন। জি ভাই বলুন। আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হলো ফজরের নামাজের সময় আমরা দেখি যে ইমাম সাহেব একটা রাকাত শেষ করেছেন, আর একটা রাকাত মাত্র আছে। অনেকে দেখি আগের ভিতরে যে ফজরে না দাঁড়াইয়া সুন্নাত পড়তেছে এবং এত তাড়াহুড়ো করে ওই রাকাত ধরার জন্য, এটা কতদূর জায়েজ? এক নম্বর। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, অনেক স্ত্রী মারা গিয়েছে, দ্বিতীয় স্ত্রী বিয়ে করার পরে তিনি বলেন যে আমি যদি কিছু মনে কিছু লেখে না দেন আপনার ছেলে পেলেরা দেয় কি দেয় না, কিন্তু আপনি যেটা বললেন তো মরিস ইসলামে দিয়েছে, একে আমার লিখে দেওয়ার কি আছে, যে আপনাদের একবার দেখলেই পাবে, একে কি করলো? জি, প্রথম বিষয় যেটি বলছেন যে ফজরের জামাত শুরু হয়ে গেছে বা এক রাকাত হয়ে গেছে, তারপরেও সুন্নত পড়ে, এটা সাধারণ জনগণের দোষ নাই, এটা আমাদের দেশের আপনার ইমাম সাহেবগণ বা মুফতিগণ এই ফতোয়া দিয়ে থাকেন। ওনাদেরকে বলেন যে আপনি যদি শেষ বৈঠকও পাবেন এই কথা মনে করেন, তাহলে আপনি আগে সুন্নত পড়বেন। তো তবে এই মাসআলা সহিহ হাদিসের দৃষ্টিতে ভুল, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস আছে যে ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত হবে তখন ফরজ ব্যতীত আর কোনো সালাত নাই। ইকামত হয়ে গেলে সুন্নত সালাতও ছেড়ে দিতে হবে, ছেড়ে জামাতে শরীক হতে হবে। সেখানে চলতেছে জামাত, সেখানে তো সুন্নত পড়ার কোনো এখতিয়ারে নেই। এই কারণেই এই আপনার এই যে বর্তমানে আলে কোরআনের ফিতনা না, আলে কোরআনদের অনেকগুলো সংশয় মানুষের মধ্যে সৃষ্টি করে। তো এই সংশয়গুলোর মধ্য থেকে একটা অন্যতম সংশয়, তারা বলে যে দেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার যুগে এত হাদিস ছিল, কিন্তু তিনি তো কোনো হাদিসের গুরুত্ব দেন নাই। তার মাসালা, অনেক মাসালা দেখা যায় হানাফি মাযহাবের মাসালা সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক। তো বলে যে দেখেন ওনারাও আহলে কোরআন ছিলেন, মানে তাদেরকে আহলে কোরআন বোঝানোর জন্য এটা দলিল পেশ করে, এটা তাদের বইতে লিখছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অসংখ্য মাসআলা সহিহ হাদিসের খেলাফ, এবং বলছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা হাদিসের গ্রন্থ সংকলন করেন নাই, মানে উনি হাদিসের প্রতি কোনো গুরুত্বই দেন নাই। তো যদি হাদিস ইসলামের দলিল হইতো, কোরআনের বোঝার জন্য মাধ্যম হইতো, তাহলে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কাজে করতেন, হাদিস দিয়ে মাসালা দিতেন। এবং ইমাম ইবনু আবি সাইবা, মুসান্নাফে ইবনু আবি সাইবা, ইমাম ইবনু আবি সাইবা রাহমাতুল্লাহ তো একটা বিশাল বাব রচনা করছেন, বাবুর রাদ্দে আলা আবি হানিফা। আবু হানিফার নাম দিয়ে হাদিসের কিতাবে একটা সাপ্তার, বিশাল একটা অধ্যায় দিচ্ছেন।
বাবুর রাদ্দে আলা আবি হানিফা, আবু হানিফা রাহমাহুল্লাহর হাদিস বিরোধী মাসালার জবাব। এবং সেখানে 135টা মাসআলাকে, মানে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর 135টা মাসালাকে হাদিস বিরোধী হিসাবে উল্লেখ করে, অনেকগুলো হাদিস সেখানে উল্লেখ করেছে। তা আমি বলছিলাম যে এই যে মাসালাগুলো, অথচ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বিরুদ্ধে এটা অপবাদ। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ হাদিস দিয়ে মাসালা দিতেন এবং বারবার তিনি বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। কিন্তু এই যে যারা এখন আমাদের মুফতি সাহেবেরা, আলেমেরা ফতোয়া দিচ্ছেন, তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আমার এই ফতোয়া সহিহ হাদিসের খেলাফ, তারপরেও দিয়ে যাচ্ছেন। তো এটা ওদেরকে সুবিধা করে দিতেছে, ওদের দলিলের, আলে কোরআনদের দলিলের সুবিধা করতেছে যে দেখেন এখানে সহিহ হাদিস আছে, তারপরে তো মাসালা দেয় নাই। তার অর্থ হইলো তার আগের ইমামরা হাদিসকে গুরুত্ব দিতেন না, এজন্য এখানে হাদিস আগে, তারপরে কোন ব্যক্তির মতামত পরে। যেখানে হাদিস আছে যে ফরজ সালাতের একামত হলে আর কোন সালাত নাই, এই জন্য সুন্নত সালাত পড়া যাবে না জামাতে শরীফে। আর দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে যেটা বলছেন, সেটা হলো এটা অনেক ক্ষেত্রে আশঙ্কা থাকে, এবং বাংলাদেশের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে সন্তানেরা চায় না তার বাবা দ্বিতীয় বিয়ে করুক, এবং অনেক জায়গায় বাপকে বন্দি করে রাখে। বাপ মানে এক বাসায় নিয়ে কোথাও বন্দি করে রাখে, যাতে বাইরে কোথাও যাইতেও না পারে, বিয়ে শাদী করতে না পারে। তারপরে কোনো এক ছেলের বাসায়, কোনো এক মেয়ের বাসায়, কোনো থেকে এমন ভাবে আটকে রাখে যাতে সে আর বিয়ে শাদী করতে না পারে। সবাই মিলে মানে তাকে মানে জেলখানার মতো বন্দি করে রাখে, যাতে বিয়ে শাদী করার সাহস না কর। কারণ ওই যে বিয়ে শাদী করলে সম্পত্তির মধ্যে ভাগ হইতে পারে, সে সম্পত্তি পেয়ে যাইতে পারে। তো এই ক্ষেত্রে বিয়ে করলে আপনি স্ত্রীকে তো প্রথমে মোহর দিবেন, তো মোহরটা আপনি বেশি পরিমাণে দিয়ে দিলেন, তাহলে সে এখানে একটা অংশ বড় আকারে পেয়ে গেল। আরেকটা হলো, কারণ সে আপনার সাথে বিয়ে হইতেছে মানে তার ঝুঁকিও বেশি। আপনি এখন বয়স্ক মানুষ, যে কোনো সময় মরে যেতে পারেন, তাই সে মহিলাটা কি করবে? ঝুঁকি বেশি, ঝুঁকির আপনার সিকিউরিটি দিতে হবে বেশি, এই জন্য বড় আকারে আপনি মোহর দিয়ে দিলেন। তারপরে তাকে হেবা হিসাবে আপনি কিছু দিতে পারবেন, হেবা, কিন্তু ওয়ারাসাত হিসাবে দেওয়া যাবে না। হেবা হিসাবে কিছু দিয়ে গেলেন অতিরিক্ত, আর ওয়ারিস হিসাবে তো সে পাবেই, সেটা পরে পাইলে পাইলো, না পাইলে নাই, কিন্তু আপনি যেটা দিয়ে গেলেন মোহর আর হেবার ভিত্তিতে, সেটা তো সে পাবে। এভাবে করা যেতে পারে। জি জি যে মহারণের টাকাটা গয়না দিয়ে পরিশোধ হবে কিনা? মোহরের টাকাটা, জি ভাইয়ের প্রশ্ন হলো যে মোহরের টাকা যে গহনা দিয়ে, অলংকার দিয়ে পরিশোধ হবে কিনা। ইসলামী শরিয়ার নীতিমালা হলো কোন দামি জিনিস, মূল্যবান কোন জিনিস, সেটা মানে মোহর টাকা হইতে হবে জরুরি বিষয় না, যে কোনো মূল্যবান জিনিস দিয়েও মোহর হতে পারে। এমনকি আমরা যে মহিলাদের সাজসজ্জার জন্য যে শাড়িগুলো কিনি, স্বাভাবিক শাড়ির চেয়ে কিছু দামি দামি শাড়ি কিনি আমরা, অনেক দামের একটা 2-3টা শাড়ি কিনে না, যে একটা 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকার শাড়িও কিনে এরকম। তো এই যে বেশি দামের যে শাড়ি, এগুলো মোহর হতে পারে, শাড়িটাও তার মোহর হতে পারে। তারপরে গহনা, মোহর, এখন তো অলংকারের দামে কত, প্রায় 2 লাখ টাকার কাছাকাছি বড়ি, যে 1,80,000-এর উপরে। তো এই মোহর অবশ্যই এই গহনা দিয়ে পরিশোধ করা যাবে, এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। আপনি 5 ভরি স্বর্ণ দিলেই তো এখন 10 লাখ টাকা, তো এটাকে মোহর হিসাবে ধরা যাবে, এটাতে শরীরে কোনো অসুবিধা নাই। আর অন্যভাবেও দেওয়া যায়, যদি আপনার অনেক টাকা আছে, আপনি চাইলেন যে না আপনি 20 লাখ টাকা এমনি দিবেন, আবার 10 ভরি স্বর্ণ দিবেন আলাদা হাদিয়া হিসাবে, সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে চাইলে ওইটাকে মোহর ধরতে পারবেন। যে স্বামী স্ত্রীকে সম্পত্তি ওসিয়ত করছে, ওসিয়তের মধ্যে কোনো দাগ নম্বর উল্লেখ নেই এবং তার কোনো ছেলে সন্তান নেই, 2টি মেয়ে। এখন ওই সম্পত্তিটা কে পাবে বা কার মধ্যে যাবে? স্বামী তো স্ত্রীকে ওসিয়ত করতে পারবে না, স্ত্রী তো তার ওয়ারিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওসিয়্যাতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত কার্যকর হবে না।
তো স্ত্রীর জন্য এখানে কোনো ওসিয়ত করা যাবে না। উনি যে ওসিয়তে করুক স্ত্রীর জন্য, এই ওসিয়ত বাতিল হয়ে যাবে। আর যেহেতু ওনার 2টা মেয়ে আছে, তো এখন ওই সম্পত্তি, ওর সম্পূর্ণ সম্পত্তির আপনার 8 ভাগের 1 ভাগ স্ত্রী পাবে, 3 ভাগের 2 ভাগ মেয়েরা পাবে। তাহলে আপনার যদি আমরা ভাগ করি হলো 24 দিয়ে, 24-এর মধ্যে স্ত্রী পাবে 3, 8 ভাগের 1 ভাগ 3, আর মেয়েরা পাইতেছে 24-এর মধ্যে আপনার 14 কেমনে, মেয়েরা পাইতেছে 16, 8 8 16, মেয়েরা পাইতেছে 16, আর ওই স্ত্রী পাইতেছে কত, 3। তাহলে 19 চলে যাচ্ছে, আর 5 বাকি থাকতেছে, 24 ভাগের 5। ওই 24 ভাগের 5 তখন ওই মাইয়াতের ভাই থাকলে, ভাই বোনেরা থাকলে তারা পাবে। যেই ভাই বোনেরা জীবিত থাকবেন তারা পাবেন। একজনও যদি জীবিত থাকে উনি পাবেন। তখন আর ওই ভাইয়ের বাতি যারা পাবে না, যে ভাইরা মারা গেছে তাদের সন্তানেরা পাবে না, যারা জীবিত আছে। যদি কোনো ভাই জীবিত নাই তখন এটা এই বাতিজাতের দিকে যাবে, আর ভাই জীবিত থাকলে এটা বাতিজাতের দিকে বা এর পরের দিকে আর যাবে না। জি জি, যে যদি আমি 1-2 রাকাত মিস করলাম, তারপরে জয়েন করলাম, কিন্তু ইমাম সাহেব যখন বৈঠকে যাবে দুরুদ পড়বে, তখন কি আমি দুরুদ পড়ব কিনা? জি, ইমাম সাহেবের যখন শেষ বৈঠক, আমার 1 রাকাত হোক, 2 রাকাত হোক, 3 রাকাত হোক, ওই শেষ বৈঠকে আমি আত্তাহিয়াতু, দরুদ, দোয়ায়ে মাসুরা সব পড়ব। ইমাম যা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম যা করবে তুমিও তাই করবে। তো ইমাম পড়তেছে, আমি চুপ করে বসে থাকবো কেন? ওখানে আমার চুপ করে বসে থাকার দরকার নাই। ওখানে আমিও ওই তাশাহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা ইমাম সালাম ফিরানো পর্যন্ত পড়তে থাকবো। সালাম ফিরাইলে তারপরে আমি উঠে আদায় করবো। ভাই কিছু বলবেন? যে আমার একটা প্রশ্ন, হয়তো অনেকের এটা আছে, আমরা যদি থাকে তাহলে আমার প্রশ্ন প্রযোজ্য হবে, আর যদি কারো এই প্রশ্ন না থাকে তাহলে আমার আর দেওয়া দরকার নেই। সেটা হচ্ছে হাদিস। আমরা আজকে বিশেষ সম্পৃক্ত করতে পারি। জি জি বলেন। হাদিস আমরা প্রায় সময় বলি সহি হাদিস। সহিটা আমরা নির্ণয় করবো কিভাবে? কোনো লেখা থাকে, যদি সহি লেখা থাকে তাহলে সহি বলবো, নাকি অনেক প্রকারের হাদিস আছে? আমরা সাধারণত বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনানে নাসাই, একটা আছে যে 6টা আমরা ধরি, 6টাকে সহি মনে করবো, না শুধু বুখারীকে সহি মনে করবো, না লেখার মধ্যে যদি লেখা থাকে সহি তাহলে সহি বলবো? এটা আমরা বুঝতে না পারি। জি জি, আলহামদুলিল্লাহ। জি জি, গুরুত্বপূর্ণ বিষয় ভাই যেটা বলছেন, যে হাদিস ক্ষেত্রে সহি আমরা বুঝবো কিভাবে? মূল কথা হলো এটা। আসলে মানে হাদিস যখন সাহাবায়ে কেরামের যুগে সব হাদিসেই সহি ছিল, সহি ছাড়া কোনো হাদিসে ছিল না। পরবর্তী সময়ে এসে ইহুদিরা, শিয়ারা, খারেজিরা, বিভিন্ন সম্প্রদায় হাদিস বানানো শুরু করছে। তো এই কারণে তখন অনেক হাদিস মিথ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচার হওয়া শুরু হয়েছে। তখন ওই যুগের উলামায়ে কেরাম তারা বিশাল খেদমত করছেন। তারা হাদিস কোনটা সহি এটা ঠিক করার জন্য মানদণ্ড ঠিক করছেন, যে এই মানদণ্ডে যেটা পড়বে এটা সহি। সহিরও আবার 2টা ভাগ, সহি লিজাতিহি, সহি লিগাইরি। সহির পরে, এটা সহির পর্যায়ে না পড়লে এটা হাসান হবে। হাসানও আবার 2 ভাগে বিভক্ত, হাসান লিজাতিহি, হাসান লিগাইরি। এরপরে আসবে এটা দঈফ, দুর্বল। এরপরে আসবে এটা জাল। তো এই ক্যাটাগরিগুলো মুহাদ্দিসিনে কেরাম নির্ধারণ করছেন যে একটা হাদিস সহি হইতে হইলে এই হাদিসের যে বর্ণনাকারীরা আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধরেন ইমাম বুখারী পর্যন্ত, মাঝখানে কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে, এসে মাঝখানে একটা 4 জন 5 জনের একটা সনদ আছে। এই সনদটা দিয়েই তারা হাদিস সহি না দঈফ না জাল কোনটা এটা নির্ধারণ করছে। এই মাঝখানে ধরেন 4 জন আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী পর্যন্ত। ইমাম বুখারী তো এটা লিখে ফেলছেন, বাস এরপরে আর দরকার নাই। ওই হাদিসের কিতাবে লেখা পর্যন্ত মাঝখানে যে কয়জন,
এই কয়জন ব্যক্তির ব্যাপারে তারা গবেষণা চালাইছেন। তারা শর্ত দিচ্ছেন, 1 নম্বরে এখানে মাঝখানে যতগুলো ব্যক্তি থাকবেন প্রত্যেক ব্যক্তি আদেল হইতে হবে, আদালত থাকতে হবে এদের মধ্যে। মানে এরা মিথ্যা কথা বলতো কিনা, এরা কোনো কবিরা গুনাহ করতো কিনা, মানে এদের প্রত্যেকের জীবনী তারা সংকলন করে ফেলছেন। এখন মাঝখানে যদি একজন বর্ণনাকারী এরকম ঢুকছে যার মধ্যে আদালত ছিল না, বাস হাদিস এটা সহি হবে না। তারপরে দীপ্ত মানে এই যে এরা বর্ণনা করছে এটা স্মরণ শক্তি কিরকম ছিল। হাদিস বর্ণনা করছে যে সে এতগুলো হাদিস, তার স্মরণ শক্তি যদি দুর্বল হয়, ধরেন কালকে কি বলছে আজকে মনে নাই, তো এরকম স্মরণ শক্তিওয়ালা যদি হয়, তো সে যদি এত হাদিস বর্ণনা করে তাহলে সন্দেহ হয় যে সে এত হাদিস মনে রাখছে কেমনে বা এত হাদিস লিখে রাখছে কিভাবে। এই জন্য দীপ্তের তারা শর্ত করছে। তারপরে ইত্তিসালুস সনদ, একজন থেকে একজন যে বর্ণনা করছে, ধরেন আমি আপনার থেকে বর্ণনা করছি, আমি আর আপনি এক যুগের কিনা, একজন আরেকজনের সাথে এরকম দেখা হয়েছে কিনা সামনাসামনি। ধরেন একজনের বাড়ি আমেরিকা, একজনের বাড়ি এখানে, একজন একজনের ওই যুগে তো আর মোবাইলের যুগ নেই, তা আপনার হাদিস আমি শুনছি কেমনে, তাহলে বোঝা যায় এখানে গ্যাপ হয়ে গেছে, তাহলে হাদিস এটা সহি হবে না। বা আমার বাড়ি এখানে কাছাকাছি কিন্তু কোনোদিন জীবনে দেখা হয়নি, অথবা আমার 20 বছর হওয়ার আগে, 15-16 বছর হওয়ার আগে আপনি মরে গেছেন, তা আমার বয়স 4 বছরের সময় আপনি মরে গেছেন, আমি আপনার হাদিস বর্ণনা করছি, তার অর্থ হইল ইত্তিসাল হয় নাই আমাদের সাথে। তার 3 নম্বর শর্ত তারা দিচ্ছেন ইত্তিসালুস সনদ। 4 নম্বর শর্ত দিচ্ছেন এটার মধ্যে মুআল্লাল থাকা যাবে না। মুআল্লাল হইল মানে গোপন কিছু ত্রুটি আছে, এরকম গোপন ত্রুটি থাকা যাবে না, সাজ হওয়া যাবে না। মানে এক যুগে হাদিস এটা খালি একজনে বর্ণনা করছে, আর কেউ বর্ণনা করেনি। তা আল্লাহ রসুল তো একজনের গোপনে গোপনে হাদিস এটা বলে নাই, আরো তো ছিলেন। এই যে 5টা শর্ত, এই শর্তে উন্নীত হইলে পুরোপুরি তখন হাদিস এটা সহি। যদি উন্নীত না হয়, এক জায়গায় একটু সমস্যা আছে, তাহলে এটা হাসান। দেখা গেছে এক জায়গায় পুরাই গন্ডগোল একটা শর্তের মধ্যে, তখন এটা দঈফ। তো এখন কথা হলো আমরা সাধারণ মানুষ এটা বুঝবো কিভাবে? সাধারণ মানুষ আর বোঝার দরকার নেই, এটার যা গবেষণা হয়ে গেছে, এখন নির্দিষ্ট হয়ে গেছে যে হাদিস এটা সহি, এটা দঈফ, এটা জাল। এখন বুখারী এবং মুসলিমে যা আছে এগুলা সব সহি। যদি হাদিসটা বুখারীর হয়, হাদিসটা মুসলিমের হয়, তাহলে আর আমার যাচাই বাছাই করার দরকার নেই, নিশ্চিত যে এটা সহি। তবে বাকি 4টা, যেটা 6টার কথা বলছেন, বাকি 4টার মধ্যে সহিও আছে, দঈফও আছে, দুর্বল হাদিসও আছে। এগুলাকেও আলাদা করছে। দেখবেন যে সহি তিরমিজি, দঈফ তিরমিজি, সহি ইবনে মাজাহ, দঈফ ইবনে মাজাহ, সহি আবু দাউদ, দঈফ আবু দাউদ, এটার আলাদা করা হয়ে গেছে। যে যে হাদিসগুলো সহি এগুলো এক জায়গায়, দঈফ গুলো এক জায়গায়, আর এমনি লেখা থাকে প্রত্যেকটা হাদিসের পরে কোনটা সহি কোনটা দঈফ। তো এগুলো গবেষণা করে মুহাদ্দিসিনে কেরাম নির্দিষ্ট করে ফেলছে। এখন আর আমরা চিনতে অসুবিধা হয় না, এখন আমরা বুঝতে পারি যে এটা সহি, এটা দঈফ, এটা জাল। ওইটা সংরক্ষণ করার দরকার, যেহেতু হাদিসের কিতাবে এটা এসে গেছে। ধরেন হয় এটা আবু দাউদের মধ্যে আসছে, বা তিরমিজির মধ্যে আসছে, বা ইবনে মাজার মধ্যে আসছে। তো এখন এটাকে যদি আলাদা সংকলন করা না থাকে, কোন এক ব্যক্তি তিরমিজি পড়ে বলবে যে না এটা তো তিরমিজির হাদিস, হ্যাঁ, তো তিরমিজির হাদিস যে দঈফ হইতে পারে, এই জন্য দঈফ গুলাকেও সংরক্ষণ রাখা হয়েছে, কিন্তু দঈফ গুলাকে আমলের জন্য সংরক্ষণ রাখা হয়নি, বাছাই করার জন্য। আরেকটা হলো অনেক সময় দেখা যাবে দঈফ হাদিসও কাজে আসে। দঈফ হাদিস কাজে আসে কিরকম? আপনি কিয়াস করার চাইতে দঈফ হাদিস ভালো। ধরেন এমন একটা সমস্যা বাংলাদেশে দেখা দিছে, যে সমস্যাটা কোন সহি হাদিসে আপনি পাচ্ছেন না। তো এখন আপনি সমস্যাটা সমাধানের জন্য আপনার রায় দিতে হবে, তো নিজের ব্যক্তিগত রায় দেওয়ার চাইতে দুর্বল হাদিস ভালো, সেটাও আপনার কাজে লাগতে পারে। এই জন্য দুর্বল হাদিসও সংরক্ষণে রাখা আছে। জি, আমরা আজকে শেষ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনকে সঠিকভাবে জানার, বুঝার, আমল করার মানার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু